13 ডিসেম্বর 2025। তর্জমান কাবির লিসান अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हजरत मौलाना शाह আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুমের বাদশাহ আজিম শান ইসলাহি বয়ান মাহমুদিয়া মাদ্রাসা বেলতলা আমানতগঞ্জ সদর। অভ্যাস চলছে হযরত ওয়ালাকে পছন্দ করেন, আমরা কি চাই হযরত ওয়ালা বয়ানের মাঝে এমন একটি পরিস্থিতি সৃষ্টি হোক যাতে হযরত ওয়ালার বয়ানের ধারাবাহিকতা ত্রুটিপূর্ণ হোক, এটিকে আমরা চাই। কথা বলে চাই। এজন্য খবরদার কেউ মোবাইল রিংটোন বন্ধ রাখবেন, ময়দানে বসে কেউ কথাও বলবেন ময়দানে মনোযোগী দিলে কথা বলার সেই ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। এই জন্য আগে আমরা ঘোষণা করলাম যদি কেউ মোবাইলে ভিডিও করেন আপনার মোবাইল বাজেয়াপ্ত হয়ে যাবে। কথা বলেন মোবাইল কি হয়ে যাবে? আমাদের ভলান্টিয়ার ভাইরা যারা আছেন মোবাইলটা নিয়ে নেবেন। আগে ঘোষণা করলাম যাতে আপনি পরে না বলেন যে আমার মোবাইলটা আইফোন 1 লক্ষ টাকার দাম, এটা নিয়ে গেল, এটা যাতে না হয়। ভাই একটু কঠিন হচ্ছে কথাটা, কিন্তু কঠিন আগে কঠিন ভালো পরের চাইতে। আমাদের গ্রামে একটা কথা আছে না, আগে দিনটা ভালো পরের চাইতে। এই জন্য আমরা অনুরোধ করে বলছি, সবিনয় অনুরোধ, করজোর অনুরোধ, আরো কোনো শব্দ থাকলে সেই অনুরোধ, কেউ মোবাইল জাগাবেন না, ভিডিও করবেন না। এরপরে যদি কেউ ভিডিও করতে চান মোবাইল এভাবে আপনি একজনের ভিডিও কল দিচ্ছে, আপনি সেটা কথা বলতে চান, আমরা মোবাইলটা আপনার ওখান থেকে বাজেয়াপ্ত করে দেব। বুঝে আসছে না ভাই? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। হ্যাঁ, ভাষা একটু কঠিন হয়েছে, এটা আমি আগেই তো বললাম যে আগে দিতে ভালো পরের দিদের চাইতে। একটু কঠিন করে বললাম, বেয়াদবি মাফ করবেন। আমাদের মাঝে নসিহত পেশ করবেন। হযরত ওয়ালার পরিচয় আমি কি দিব, ওই ভাষা আমার কাছে নাই। বাংলাদেশে হযরত ওয়ালার খানকায় গেলে দেখা যায় কত শাইখুল হাদিস, কত মুহাদ্দিসিন কেরাম হযরত ওয়ালার দরবারে আসেন, পড়ে থাকেন। এটা না দেখলে বোঝানো যাবে না। হযরত ওয়ালার বয়ান শুনতে হলে, বুঝতে হলে কিছু মানুষ একবারে আন্তরিকতাও লাগবে, কিছু ইলমি জ্ঞানও লাগবে। উলামায়ে কেরাম আপনারা যারা বসেছেন, ছাত্র ভাইরা বসেছেন, প্রয়োজনে নোট করবেন। নোট হযরত ওয়ালাদের মুখ থেকে যে সমস্ত কথা বের হয় এগুলি মোতালা করে পাওয়া যায় না, কিতাব খুঁজে পাওয়া যায় না। এই জন্য এগুলো নোট করবেন, পারলে নোট করবেন, মোবাইল না কইরা নোট করবেন। নোট পরবর্তীতে কাজে লাগবে। আল্লাহ আমাদের সবাইকে মনোযোগী হয়ে হযরত ওয়ালার কথা দিলের কান দিয়ে শ্রবণ করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। আমার অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান জামিয়া মাহমুদিয়া, আমার উপরে এই প্রতিষ্ঠানের অনেক বড় এহসান, এই প্রতিষ্ঠানের বুজুর্গানের অনেক বড় এহসান। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم: إن أولى الناس بي يوم القيامة المتقون من كانوا وحيث كانوا، أو كما قال رسول الله
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, আপনারা যদি বসে পড়তেন তো মাজমার সৌন্দর্য বৃদ্ধি পেত। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দেন। আর কোনো কারণে যদি কেউ বসতে পারবেন না, তাহলে মাজমার সাথে হাঁটাহাঁটি চলাচলি না করলে এটাও সুন্দর হয়, শৃঙ্খলা বৃদ্ধি পায়। কোরআন কারীম থেকে এক আয়াত শরীফ তেলাওয়াত করলাম, এক হাদিস শরীফের একটা অংশ পড়লাম। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু আমাদের সকলকে মাফ করেন, আল্লাহর মহব্বত মারিফত দান করেন, বন্দেগীওয়ালা জিন্দেগি নসিব করেন, জিকিরওয়ালা অন্তর, জিকিরওয়ালা জবান নসিব করেন, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতের দিন রাত নসিব করেন। মেরে কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন যে, হে আমার বান্দারা, তোমরা আমাকে স্মরণ রাখবা, আমি তোমাদেরকে স্মরণ রাখব। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখছেন, ফাজকুরুনি বিল ইতাআ আযকুরকুম বিল ইনায়া। তোমরা আমাকে স্মরণ রাখবা জীবনের সব ক্ষেত্রে, আমি আল্লাহর কথা মানার দ্বারা। আযকুরকুম বিল ইনায়া, তাহলে আমি তোমাদেরকে দুনিয়া আখিরাতে স্মরণ রাখবো সর্বক্ষেত্রে তোমাদের প্রতি মেহেরবানি করার দ্বারা। এই আয়াতে পাক থেকে এটা স্পষ্ট হয় যে, যেই বান্দা আল্লাহর জিকিরওয়ালা হয়, আল্লাহকে স্মরণকারী হয়, আল্লাহকে ভুলে না, সে বান্দা কামিয়াব। দুনিয়া তার কামিয়াব, আখিরাত তার কামিয়াব। এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসল জিনিস তো জিক্রুল্লাহ, আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের জিকির। এক মহান বুজুর্গ তিনি বলেন, আমার ভাই মুসলমান, তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম। আমার ভাই, তুমি আল্লাহ পাকের নাম ধরো, আল্লাহ পাকের জিকির ধরো, আল্লাহ তাআলা তোমার দুনিয়া আখিরাত কামিয়াব করে দিবেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ मौलाना शाह हकीम मोहम्मद अख्तर साहब रहमतुल्लाह अलैह তিনি বলেন যে, उनके नाम की लज्जत जो बोरिये पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। মহান আল্লাহর নামের এমন মজা আমি চাটাইয়ের উপরে পেয়ে গেছি যে আমি তো এখন আর বাদশাহী নিতে রাজি না, রাজ্য রাজত্ব বাদশাহী আমি চাই না। আমি চাই আল্লাহ পাকের জিকিরের মধ্যে মশগুল থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর নামের মজা নসিব করেন, আল্লাহ পাকের নামের मोहब्बत दान करें। अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है। যিনি মাইকের অপারেটর, আপনার মাইকের আওয়াজ হালকা একটু বাড়ান। अल्लाह अल्लाह कैसा प्यारा नाम है, आशिकों का मीना और जाम है। আল্লাহ পাকের নাম কি সুন্দর নাম, কি মধুময় নাম, আশ্চর্য। হ্যাঁ, আল্লাহ 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 আকবার। কি বিস্ময়কর নাম, কি আযীমুশ শান নাম। হ্যাঁ, নামই এমন আযীম শান, রব্বুল আলামিনের শান কি, সুবহানাল্লাহ বিহামদি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন, अल्लाह अल्लाह गो बेरोता सफ़ अर्श पेश मेरा जे तू गर्द चर्श फर्श। মানুষ, তুমি আল্লাহ পাকের নামের জিকির করো। আল্লাহ পাকের নামের জিকির এত আজিমুশ শান, এত মর্যাদা বলা, এত পাওয়ারফুল, এত শক্তিশালী যে তুমি আল্লাহ পাকের নামের জিকির করলে আল্লাহর নামের জিকির তোমাকে জমিন থেকে উড়ে নিয়ে আসমানের ঊর্ধ্বে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। কি আযীমুশ শান নাম अल्लाह अल्लाह, कैसा प्यारा नाम है, কি প্রিয় নাম, কি মধুময় নাম। আমাদের तमाम আকাবের দ্বীন, বুজুর্গানের দ্বীন আল্লাহ পাকের জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির, আল্লাহ আল্লাহ জিকির। ওই সকল বুজুর্গানের জিকির করার সুযোগ, জিকির দেখার সুযোগ আল্লাহ আমাদেরকে দান করছিলেন। জিকিরের সময় আজীব হাল হয় তাদের, যে সারা জাহান থেকে আলোক হয়ে এক আল্লাহ পাকের সঙ্গে একদম মশগুল হয়ে যান।
दुनिया থেকে बेखबर। एक बुजुर्ग बोलছিলেন যে तू कर बेखबर सारी खबरों से मुझको इलाही रहूं एक खबरदार तेरा। হে আল্লাহ আমাকে সব খবর থেকে বেখবর বানান, শুধু আপনার খবর রাখার আমাকে তৌফিক দান করেন। কি ভাগ্যবান বান্দা, দুনিয়ার ঝামেলার কোনো খোঁজখবর তার কাছে ভালো লাগে না, ভালো লাগে শুধু মাওলার খবর, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালের কথা। মশগলা আহলে দিল কা আখতার বাগি ঈমা কি বাগ বানি হ্যায়। যাদের দিল মাওলাওয়ালা তাদের কাজই হলো মাওলার কাজে ব্যস্ততা, আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ধ্যান সব জায়গায়। যে যার সঙ্গে যার সম্পর্ক বেশি, মহব্বত বেশি, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু। যার সঙ্গে দিল লাগে, যার সঙ্গে দিল লাগে, যার প্রতি মহব্বত পয়দা হয়ে যায়, তার কথা জবানে থাকে বেশি। কুল্লু শাইইন ইয়াতারাশাউ বিমা ফীহি, ভিতরে যা থাকে সেটাই বের হয়ে আসে। রাবিয়া বসরি, ইমাম আব্দুল ওয়াহাব সারানী রহমাতুল্লাহ লিখছেন, বিখ্যাত মহিলা বলি হযরত রাবিয়া বসরি কোথাও যাচ্ছিলেন, একদল বুজুর্গানে দিন ওখানে বসে দুনিয়ার বিরুদ্ধে কথা বলতেছিলেন। দুনিয়া খারাপ, দুনিয়া নষ্টামির জায়গা, দুনিয়া বাজে জিনিস, দুনিয়া ক্ষতিকর, দুনিয়ার খারাপই আর খারাপই বয়ান করতেছিলেন। হযরত রাবিয়া বসরি যাওয়ার সময় এই কথাগুলো বারবার বারবার যখন কানে পড়লো, তো তিনি বললেন যে তোমরা সব দুনিয়াদার, তোমরা যদি আল্লাহওয়ালা হইতা আল্লাহর কথাই তোমাদের জবান থেকে আমি শুনতাম, তোমরা তো খালি দুনিয়ার আলোচনা। তার অর্থ দুনিয়ার খারাপই এতটুকু বয়ান করা যতটুকু আল্লাহর মহব্বতের জন্য সহায়ক, সেটাকেই নিয়ে ব্যস্ত হয়ে থাকা, নেগেটিভ জিনিসকে দিয়ে পড়ে থাকা না, মুসবাত জিনিস। হ্যাঁ, আল্লাহ পাকের মহব্বতকে ধরো, জিকরুল্লাহকে ধরো, ইত্তেবায়ে শরীয়ত, ইত্তেবায়ে সুন্নতকে ধরো। যে কথা সূরা লুকমানে রব্বুল আলামিন এই ভাষায় বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাওয়াক্কাল ইলাইহি তাওতীলা, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন, তোমার আল্লাহর নামের জিকির এইভাবে করো যে তাওয়াক্কাল ইলাইহি তাওতীলা, সব ভুলে শুধু এক আল্লাহর হয়ে যাও, কোনো খেয়াল না থাকে, সব খেয়াল খতম হয়ে যায়। খেয়াল থাকবে বটে, মা বাপ, স্ত্রী, পুত্র, সন্তানাদি সব তো খেয়াল থাকবে, কিন্তু সব খেয়ালের উপরে গালেব থাকবে, সব খেয়ালের উপরে সবকিছুর উপরে বিজয়ী থাকবে, সবচেয়ে বেশি প্রভাব বিস্তারকারী থাকবে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের খেয়াল। এক বুজুর্গের ভাষায়, আয় খেয়ালে দোস্ত আয় বেগানা সাজে মাসিওয়া, ইস ভরি মাহফিল মে তুনে মুঝকো তনহা কর দিয়া। প্রিয় মাওলা, আপনার খেয়াল সব খেয়ালকে ভুলে দিছে। পৃথিবীর বিশাল এই জনপদে মাহফিলে আমি থাকি, কিন্তু আর কোনো কিছুর খেয়াল নেই। হ্যাঁ, ইস ভরি মাহফিল মে তুনে মুঝকো তনহা কর দিয়া। এত মানুষ পৃথিবীতে, এত কিছুই পৃথিবীতে, কিন্তু আমি, আমার সঙ্গে কোনো কিছু সম্পর্ক নাই। আমার অন্তরে শুধুই মাওলা, শুধুই মাওলা, শুধুই মাওলা। আহলে দিল আকাশ কে হকরা দিল জেহাদ উরা কে দিলরা মে জেহাদ। আমার শেখ আর বিল্লাহ মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে সত্যিকার দিলওয়ালা মানুষ ওই সকল মানুষ যারা দিল দেনেওয়ালা, আল্লাহর উপরে দিলকে উৎসর্গ করে দেয়। এই দিল শুধু আল্লাহর জন্য। বিখ্যাত আলেমে দ্বীন হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়াকে হাতে রাখা জায়েজ, সিন্ধুকে রাখা জায়েজ, পকেটে রাখা জায়েজ, কিন্তু অন্তরের ভিতরে রাখা না জায়েজ। এই অন্তর শুধুই আল্লাহ পাকের জন্য। ফিরতা হো দিল মে यार को मेहमा किए हुए रोए जमी को कूचा जाना किए हुए। हकीमुल उम्मতুল খলিফা খাজা আজুল হাসান মরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার যেখানেই থাকি, যেখানে ঘুরি ফিরি, অন্তরে আমার মাওলা, অন্তরে আমার মাওলা। হযরত মাওলানা শামসুল হক পীর রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন লোকদেরকে, ভাইরা দস্ত বকার দিল বোজার, হাতে কাজ করো, দিল মাওলার সঙ্গে মশগুল রাখো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হাতে কাজ, দিল আল্লাহ পাকের সঙ্গে মশগুল। কলমে লিখতেছে, দিল আল্লাহ পাকের সঙ্গে মশগুল। খানা খাইতেছে, দিল আল্লাহ পাকের সঙ্গে মশগুল। রাস্তা হাঁটতেছে, দিল আল্লাহ পাকের সঙ্গে মশগুল। এর একটা উদাহরণ হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, তিনি খানকা থেকে বাসা যেতেছিলেন, একদম নিকটে বাসা।
হঠাৎ তিনি রাস্তার মধ্যে থামলেন, পকেট থেকে পেন্সিল বের করলেন, কাগজ বের করলেন, দাঁড়ানো অবস্থায় কি জানি লিখলেন, দাঁড়ায় দাঁড়িয়ে লিখলেন, পরে কাগজটা পকেটের মধ্যে রাখলেন। বিখ্যাত আলেম মুফতি শফি সাহেব রহমুল্লাহর সাথে ছিলেন। তিনি বললেন, হযরত জি, বাসা তো কাছে, সেখানে গিয়ে ঘরে আরামের সাথে বসে লিখতে পারতেন। রাস্তার মধ্যে এভাবে দাঁড়ায় আপনি যে লিখলেন, এই রহস্য আমি বুঝতে তো পারলাম না, কারণটা কি? হাকিমুল উম্মত থানভী বললেন, মিয়া শফি শোনো, একটা জরুরি কথা মনে পড়ছে। সেই কথাটা আমি কাগজে লিখলাম, পকেটে রাখলাম। যদি এই জরুরি কথাটা আমি তাড়াতাড়ি কাগজে নোট না করতাম, বাসা যাওয়া পর্যন্ত পুরো সময়টায় ওই জরুরি কথাটার দিকেই আমার মনোযোগ থাকতো। দিল তো এই কাজের জন্য না, দিল মাওলার সঙ্গে মশগুল রাখার জন্য। আল্লাহু আকবার, কি মানুষ আকাবের দিন! হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। যেখানে যান হামেশা আল্লাহ পাকের ইয়াদ, আল্লাহ পাকের স্মরণ। এইরকম আউলিয়াউল্লাহকে আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দিচ্ছেন, যে যারা সব সময় আল্লাহ পাকের ইয়াদের মধ্যে, আল্লাহ পাকের জিকিরের মধ্যে ডুবে থাকতেন। যে আউলিয়াদের শান মাওলানা জালাল রুমি রহমতুল্লাহ বয়ান করছেন যে নূরে উদর ইউমন ইউসর তাহত ফাও বরসরম বরগর্দনম মানিন্দে তো। মাওলানা রুমি রহমতুল্লাহ বলেন, আল্লাহর উলিরা আল্লাহর মহব্বত আর খাসিয়ত ইলাহিয়া এবং আল্লাহ পাকের জিকিরের নূরে, কুরবে ইলাহির নূরে, আল্লাহর নৈকট্যের নূরে এইভাবে ডুবে থাকেন। তারা দেখতেই থাকেন যে ডাইনে নূর, বায়ে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরই নূরের মধ্যে তারা সর্বদা ডুবে থাকেন। হ্যাঁ, এবং মাওলানা জালাল রুমি রহমতুল্লাহ বলেন যে মাহিয়া নে কার দরিয়ায়ে জালাল বাহরে শাহ আমুক্তা সেরে হালাল। যে মাছ যেরকম দরিয়ার মধ্যে গভীর পানির মধ্যে ডুবে থাকে, অনুরূপভাবে আউলিয়া ইকরাম সর্বদা আল্লাহ পাকের মহব্বত, সন্তুষ্টি এবং নৈকট্যের নূরের মধ্যে ডুবে থাকেন। এই নূর আসবে কোত্থেকে? হ্যাঁ, এই কোত্থেকে নূর অর্জন হবে? আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু কোরআনে কারীমে সেই কথা বলেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক সব মুমিনদের একান্ত জন, পরম জন, অত্যন্ত আপন জন, অভিভাবক এবং মুমিনদের ঈমানওয়ালাদের বন্ধু। এখানে ঈমানওয়ালা মানে কামিল ঈমানওয়ালা, মানে যারা মুত্তাকি, মুত্তাবে শরীয়ত, আল্লাহওয়ালা। তো আল্লাহ পাক বলেন যে এদেরকে আমি সব অন্ধকার থেকে মুক্ত করে একদম নূরের মধ্যে নিয়ে আসি। তো কামিল ঈমানওয়ালার কাজ কি? যে সর্বক্ষণ যেখানে আছে আল্লাহ পাকের ইতাআত, আল্লাহ পাকের হুকুমের উপরে জিন্দগি। যে গো হাজারো শুগল है दिन रात में लेकिन আসাদ आपसे गाफिल नहीं। ভারতের সাহারানপুরে এক কষ্ট বড় বুজুর্গ ছিলেন মাওলানা আসাদুল্লাহ সাহেব সাহারানপুর রহমতুল্লাহ আলী। তিনি বলেন যে যদিও হে আল্লাহ, এই পৃথিবীতে হাজারো ব্যস্ততা আমার, হাজারো কাজকর্ম, কিন্তু সর্বদা অন্তর আমার আপনার দিকে মোতাবজ্জ থাকে, অন্তর সর্বদা আপনার সঙ্গে মশগুল থাকে। এটা এইভাবে হয় যে যখন যেখানে থাকে শরীয়তের বিধানের উপর চলে। একজনকে দেখলো, আসসালামু আলাইকুম, 10 থেকে অর্জন হলো, ওয়া রাহমাতুল্লাহ 20 থেকে অর্জন হলো, ওয়া বারাকাতুহু 30 থেকে অর্জন হলো। এক মুসলমানের সঙ্গে দেখা হলো, একটু মুস্কি হাসলো, সাথে সাথে তার অন্তরে নূর পয়দা হয়ে গেল। মুস্কি হাসি সুন্নত, সাথে সাথে অন্তরে নূর পয়দা হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোনো ঠোঁট মুবারকের মধ্যে মুস্কি হাসি, এই সব সময় মুস্কি হাসির ফুল একদমই দীপ্তিমান থাকতো, দীপ্তিমান থাকতো সব সময় ঠোঁট মুবারকে মুস্কি হাসি। হ্যাঁ, অনেক মানুষ এরকম গুমরা মুখ বানায় থাকে, এমন ভাবে থাকে যে নড়েও না, চড়েও না, এক ভাব নিয়ে থাকে। কোনো ভাব নেওয়ার দরকার নেই তো। মুসলমানের ভাব হলো ইমানের ভাব, হ্যাঁ, তাকওয়ার ভাব, জিকিরুল্লাহর ভাব, ইত্তেবায়ে সুন্নতের ভাব, আল্লাহর সঙ্গে এমন এক ভাব যেটা তাকে সর্বদা যেখানেই যায় সে প্রভাবিত রাখে। मेरा कमाल इश्क बस इतना है ऐ जिगर कि वो मुझ पे छा गए मैं जमाने पे छा गया। ভারতে এক কবি ছিলেন, অনেক উচ্চমানের কবি, বেমিসাল কবি ছিলেন, জিগর মুরাদাবাদী। তিনি শুরু জীবনে খালি মদ খাইতেন, একটু পর পর মদ খাইতেন।
কিন্তু হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহর সুহবতে গিয়া তওবা করছেন। এরপরে তার জিন্দগির এমন পরিবর্তন ঘটছে, কোথায় মদ, কোথায় গিয়ে শরাবে ইশকে ইলাহির জিন্দগি তার নসিব হয়ে গেছে। আল্লাহু আকবার। আউলিয়াদের সুহবতের বরকতে কি হয় রে ভাই, আশ্চর্য মানুষ। সেই জিগর মুরাদাবাদী যিনি দুনিয়ার লাইনের কবিতা পড়তেন, কবিতা লিখতেন, সেই মানুষটা বলেন যে যে ভাই তোমরা বাচ্চারা এখানে কি জন্য আসছো? আস্তে আস্তে বাচ্চাদেরকে সামনে এইভাবে বসাইতে নেই ভাই, সমঝদার মানুষকে বসাও। হ্যাঁ, লিয়া নিলি মিন কুবুরুল আহলাম ওয়ান নুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার কাছাকাছি বসবে জ্ঞানী লোকেরা, উলুল আহলাম ওয়ান নুহা, যে কাছাকাছি থাকবে নামাজের মধ্যে, যাতে তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিতে পারেন। তো অনেক জায়গা থেকে বাবুদেরকে সামনে বসায় দেয়, বাবুদেরকে সামনে বসাইতে নেই। হুজুর গানে দিন বলছেন, মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, পেশে মা বাসি কে বক্তে মা সওয়াত, জানে মা আজ বস্তে তু সব জান সওয়াত। হে উলামা, হে আউলিয়া, তোমরা সামনে থাকো, তোমাদের বরকতে আসমান থেকে আল্লাহ পাকের নূর নাজিল হবে, এবং যার বরকতে আমার এক জানে আমি শত শত জান পাবো, আমার রূহ শক্তিশালী হবে তোমাদের বরকতে। আমাদের খেয়াল নেই, আকাবের দিনের তালিমাত আমাদের সামনে মুস্তাহার থাকে না। কোন রেওয়াজ বানাইতে নেই, সব বিষয়ে খোঁজ করা চাই। এই বিষয়ে আমাদের আকাবের দিনের তালিম তরবিয়ত কি, সেটাকে সামনে রাখা চাই। তো জিগর মুরাদাবাদী বলেন যে, হে প্রিয় মাওলা, হ্যাঁ, আমার অবস্থা হলে মেরা কামাল ইশক বস ইতনা है जिगर वो मुझ पे छा गए मैं जमाने पे छा गया। আমি মহান আল্লাহকে ভালোবাসি, মহান আল্লাহর ভালোবাসার তীব্রতা আমার মধ্যে এমনটা, আমি আল্লাহ ছাড়া কিছু দেখি না। আর সেই জিনিসের প্রভাবে দুনিয়ার যেখানেই যাই, সব মজলিসে মাহফিলে আমি থাকি। সকলের মধ্যে আল্লাহ আমাকে প্রভাব বিস্তারকারী এবং আমাকে বিজয়ী বানায় রাখেন। হ্যাঁ, ঈমান যখন মানুষের মধ্যে আসে, তাকওয়ার জিন্দেগি যখন পয়দা হয়, আল্লাহর মহব্বত পয়দা হয়, যেখানেই যায় সব মানুষই একজনকে নিয়ে ব্যস্ত থাকে। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ ঢাকাতে যখন আসতেন, সব উলামা, সব মুসলমান, নবাব সাহেব সলিমুল্লাহ সাহেব সহ সব হাকিমুল উম্মতকে নিয়ে ব্যস্ত। শেখুল ইসলাম মোহান হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন ঢাকাতে আসতেন, বাংলাদেশে আসতেন, সব মানুষ এক হযরত মাদানীকে নিয়েই ব্যস্ত। আমাদের আকাবের দিনে শান এই ছিল যে তারা আল্লাহর উপর নিজেকে উৎসর্গ করে দিয়েছেন। জিতনি তোমারি কুরবানি উতনি খুদা কি মেহরবানি। তুমি আল্লাহর জন্য যতটা কুরবানি পেশ করবা, আসমান থেকে মহান আল্লাহর মেহরবানি তোমার উপর তত বেশি নাজিল হবে। আমার ভাইরা, এজন্য আমরা সকলে পাক্কা ইরাদা করি, আমরা আল্লাহর হয়ে যাব। আল্লাহর হইতে রাজি আমরা সকল, সব আমরা আল্লাহর হয়ে যাব। আমরা সব আল্লাহকে চাই কিনা ভাই? আহা আমার ভাইরা, আমি আপনাদেরকে সাফ সাফ বলি, কোনো মানুষ এই কথা মনে করবেন না আমি আলেম না, শেখুল হাদিস না, মুফতি সাহেব না, মাদ্রাসার মুহতামিম না, পীর সাহেব না, এজন্য আমি আল্লাহকে তো পাবো না, এমনি কোন রকম সাধারণ মুসলমান হয়ে থাকবো, এটা ভুল কথা। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালাল ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলছেন, আমি চাই তোমরা সব আমার ওলি হয়ে আমাকে দেখাও, সব আমার ওলি হয়ে যাও। প্রথম তো সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জাল্লা জালালহু ওয়া মানওয়ালু বলেন, আজিমুস শান কিতাব আমি তোমাদেরকে দিলাম, এটা পুরোটা হেদায়েতই হেদায়েত, পুরোটা হেদায়েতের কথা, সব আমার কথা, আমি মাওলাকে পাওয়ার কথা। হুদান মানে আমি আল্লাহকে পাওয়ার কথাই এর মধ্যে। আর লিল মুত্তাকিন, এই কিতাবের হেদায়েতের আলো যে গ্রহণ করবে সব ওলি আল্লাহ হয়ে যাবে। হুদাল লিল মুত্তাকিন। ইমাম জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহর জন্য এই আয়াতের তাফসীর এত সংক্ষেপে বিশাল কথা বলে দিয়েছেন, আয় লিসসাইরিন ইলা তাকওয়া, যে যারা আল্লাহ পাকের কথা মোতাবেক চলবে তারা সব মুত্তাকি এবং ওলি আল্লাহ হয়ে যাবে। যে মুত্তাকি সেই বলি, আর যে ওলি সেই মুত্তাকি। এই আয়াত পাক থেকে বোঝা গেল এই কোরআন আল্লাহ পাক নাজিল করছেন আমাদেরকে মুত্তাকি এবং ওলি আল্লাহ বানানোর জন্য। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, तमाम ফুকাহায়ে উম্মত বলছেন এই কথা, যে 5 ওয়াক্ত নামাজ যেরকম ফরজে আইন, প্রত্যেক মানুষের উপর আল্লাহর ওলি হওয়া ফরজে আইন। ওলি দুই প্রকার, শয়তানের ওলি আর আল্লাহর ওলি। তো কোনটা হওয়া চাই?
শয়তানের ওলি হওয়া হচ্ছে না আল্লাহর ওলি। তো আর শয়তানের ওলি হওয়া জায়েজই নাই, হারাম, তাহলে আল্লাহর ওলি হওয়া কি? ওইটা যখন হারাম তাহলে এটা ফরজ। কি কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। আর আল্লাহর ওলি হওয়া কোনো কঠিন জিনিস না। দুই কাজ করা, একটা হলো গুনাহ থেকে বাঁচা, আর একটা হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকা, আল্লাহ ওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখা। এই দুই কাজ যে ব্যক্তি করবে নিঃসন্দেহে সে ওলি আল্লাহ হয়ে যাবে। কোথাও সে কোনো জায়গাতে চোখের গুনাহ করে না, জবানের গুনাহ করে না, প্রকাশ্যে গুনাহ করে না, সব গুনাহ থেকে সে বিরত থাকে, এই এক জিনিস। দ্বিতীয় নম্বর, সে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা রাখে, যতটুকু তার সুযোগ হয়, বেশি বেশি যায় অথবা মাঝে মাঝে যায়, কম যায় বেশি যায়, কিন্তু সে আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করে। এই মানুষ আল্লাহর ওলি হয়েই যাবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যে আল্লাহর ওলি হয় তার চেহারা, সুরত, চাহনি, হাব ভাব দেখলে সেটা বোঝা যায় এই লোক ওলি আল্লাহ হয়েই যাবে। এজন্য কামেল ওলি যারা, ইত্তাকু ফিরাসাতুল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, যে যারা কামেল ওলি, কামেল মুত্তাকি, কামেল ওলি, আল্লাহ পাক তাদের অন্তরে এমন বিশাল নূর দান করেন, সে নূর দিয়ে তারা দেখতে থাকে, নূর দ্বারা মানুষকে দেখে, নূর দ্বারা তারা এই পৃথিবীকে দেখে। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন যে ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাযী ইয়ামশি বিহা ওয়া লিসানাহুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি ওয়া কলবাহুল্লাযী ইয়াযকুরু বিহি। আও কামা ক্বাল, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, বান্দা ফরজ আমল দ্বারা আমাকে খোঁজ করে, আবার নফল দ্বারাও আমার নৈকট্য অর্জনের চেষ্টা করে। আমি সেই বান্দার আমাকে এমন প্রিয় পাত্র বানায় নি, আমার মাহবুব বানায় নি, তো তখন ওই বান্দাকে ওর মতো আর থাকতে দিই না, আমার পছন্দ মতো আমি নিজেই বানায় নি। এবং সেই বান্দার যে কান থাকে, ওর কানটাকে নূরে পরিপূর্ণ করে দিই, শুনে কান দিয়া না, নূর দিয়া। এবং সে এই জবানে কথা বলে তো নূর দিয়া, হাতে ধরে তো নূর দ্বারা, পা চালায় তো পায়ের সঙ্গে নূর দ্বারা সে চলতে থাকে, নূরের শক্তিতে সে চলতে থাকে। এবং দিলের মধ্যে তার যত চিন্তা এবং খেয়াল, নূরওয়ালা চিন্তা, নূরওয়ালা খেয়াল, আর জবান থেকে বের হয় নূরওয়ালা কথা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে শাইখে নূরানি জেরাহ আগা কুনাত নূর রাবা লফজহা হামরা কুনাত। কামেল ওলি যখন কথা বলেন, তার প্রতিটি আওয়াজ এবং কথার সঙ্গে আল্লাহর বন্দাদের অন্তরে নূর আর নূর পৌঁছতে থাকে। ভারতের এক মহান বুজুর্গ খাজা আজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই, তুমি যখন মুত্তাকি আর আল্লাহর ওলি হয়ে যাবে, তোমার অবস্থা কি হবে শোনো। जो चुप बैठो तो एक कूहे गहरा मालूम होता हूँ और जो लब खोलो तो एक दरियाए रवा मालूम होता हूँ। যখন তুমি বসে থাকবা তখন তুমি অনুভব করবা যে আল্লাহ পাকের নূরের এক আকাশচুম্বী পাহাড় এখানে বসে আছে, এমন এক পাহাড় যে পাহাড় আসমান পর্যন্ত। जो चुप बैठो तो एक कूहे गहरा मालूम होता हूँ और जो लब खोलो तो एक दरियाए रवा मालूम होता हूँ। আর সে আল্লাহর ওলি যখন জবান খুলবেন কিছু বলার জন্য, তার জবান থেকে নূরের দরিয়া প্রবাহিত হবে। এই হচ্ছে আল্লাহর ওলি। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদেরকে এই দিল দেন এরকম আল্লাহর জন্য যেন আমরা বেচাইন হয়ে যাই, তা আমরা আল্লাহকে অবশ্যই পাইতে চাই। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাইরা, হে মুসলমান, দুনিয়ার যেখানে থাকবা আল্লাহর মহব্বতে তুমি বেচাইন থেকো। শাহ আব্দুল গনি ফুলপুর রহমতুল্লাহ আলাইহি বুজুর্গ ছিলেন, 12 বার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখছেন। তো সেই বুজুর্গ তিনি এই বসে আছেন, ফাঁকে ফাঁকে একটু পর পর বলতেন, কারারে জানে বেকারারা, হে আল্লাহ, আপনাকে ছাড়া আমার কোনো শান্তি নাই, আপনাকে ছাড়া আমার কোনো শান্তি নেই। পটিয়া, চট্টগ্রামের পটিয়া মাদ্রাসার এক মহান ওলি ছিলেন, বড় আলেমীদের বহুত বড় বুজুর্গ ছিলেন, হযরত মুফতি আজিজুল হক সাহেব। তিনি বলতেন যে तेरे लिए जहान में चैन न करार है, दिलों में है बेकरारियां, आंखों में इंतजार है। মাওলা, আমি আপনার জন্য অস্থির, ব্যাকুল, বেকরার, আপনাকে ছাড়া আমার কোনো শান্তি নাই, কোনো আরাম নাই। কি কথা! আল্লাহু আকবার। আউলিয়া কেরামকে আল্লাহ পাক কথা দেন আসমান থেকে, যেটাকে ইলহাম বলে, ডালতে থাকেন রব্বুল আলামিন তাদের অন্তরে,
তারা সেই কথা বলেন। এই জন্য এক এক কথা তাদের আল্লাহ পাকের মহব্বতের আগুন, হ্যাঁ, মহব্বতের আগুন। দুনিয়ার কথাও যদি বলেন সে কথা নূরওয়ালা, আল্লাহর মহব্বতের নূরওয়ালা। হ্যাঁ, এক বুজুর্গ ছিলেন, তো বহুত বড় ওলি আল্লাহ, ওনার ছেলে বড় আলেম হয়েছে। তো বললেন যে আব্বা, আপনার মুরিদরা যে মাজমা বসে আছে মুরিদদের, তা আমি একটু দিনী কথা শুনাই, কোরআন সুন্নাহর কথা শুনাই। বললো যে যাও শোনাও। অনেকক্ষণ উনি বয়ান করছেন, মানুষ বসে রয়েছে, বুঝলো না না বুঝলো তাও কিছু বোঝা গেল না। ছেলে ভীষণ বয়ান করে ফিরে আসছেন, বসছেন। এর বাবা, ওনার বাবা গেছেন, বহুত বড় কামেল ভলি, আল্লাহর আশেক দিওয়ানা। গিয়া তখন বললো যে ভাইরে একটা কথা শোনাই, যে দুধ রাখছিলাম ভোর রাত্রে, মানে দুধ খায়া এটা দিয়া দুধ দিয়া সেহরি করব, রোজা রাখবো, বিলাই খায়া ফেলছে। পুরা মাজমা চিৎকার দিয়ে কাঁদতেছিল, এমন কান্নাকাটি, কান্নার রোল পড়ে গেছে। ওনার ছেলে আলেম মানুষ, কি পাগল এগুলো। আমি এত লম্বা বয়ান করলাম, এত ইলম শুনাইলাম, কোনো আসর নাই। আর বাবা কি বললেন সবগুলো কান্দে। আসল বিষয় হলো যে ওই কথার মধ্যে, ওনার প্রতিটি শব্দের মধ্যে আল্লাহ পাকের নূর মেশানো ছিল, নূর মিলানো ছিল। যে আল্লাহ পাকের যেই পরিমাণ নূর তার অন্তরে আছে, নূরের তুফান বের হয়েছে, যেটাই পুরো মানুষগুলোকে এভাবে প্রকম্পিত করে দিচ্ছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন, ঈমান ওয়ালাদের সামনে আল্লাহর কথা আসলে ঈমান ওয়ালাদের অন্তর আত্মা কাঁপতে শুরু করে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কাঁপতে থাকে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য দিলকে দিল বানানো জরুরি। দিলকে সত্যিকার মানুষের দিল বানানোর তরিকা হলো দিলকে আল্লাহর মহব্বত দ্বারা আবাদ করা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার ভাই তোমার সিনার মধ্যে একটা দিল আছে, যে দিলে আল্লাহর মহব্বত নাই, এটা মানুষের দিল না, এটা পশুর দিল। তোমার দিল মানুষের দিল তখন হবে যখন দিল আল্লাহর মহব্বতওয়ালা হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানওয়ালা হবে, মুসলমান হবে, তারা তো আল্লাহ পাকের জন্য ভীষণ মহব্বতওয়ালা হবে। আল্লাহ পাকের ভীষণ মহব্বত। কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহর মহব্বতে বেচাইন হয়ে। হ্যাঁ, কোরআন যখন মানুষ তেলাওয়াত করে, সেই মানুষ যদি আল্লাহর ওলি হয়, দেওয়ানা হয়, কোরআন তাকে পাগল বানায় দেয়। কোরআন তাকে পাগল বানায় দেয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, টিস কোরআন এ কালামে হকসনাস রোনুমায় রব্বে নাস আমদ মনাস। আমার ভাই জানো আল্লাহর কোরআন কি জিনিস? হ্যাঁ, এটা আল্লাহ পাকের কালাম, এবং সেই জিনিস হলো যে আয়নাতে যেরকম নিজের চেহারা দেখা যায়, পুরা কোরআনের আয়নার মধ্যে মহান আল্লাহকে দেখা যায়। টিস কোরআন এ কালামে হকসনাস রোনুমায় রব্বে নাস আমদ মনাস। হ্যাঁ, মানুষের কাছে আল্লাহর কোরআন আসছে আল্লাহ পাককে দেখার আয়না হিসাবে। সেই কোরআন তো আমরা দেখি, কিন্তু সেই কোরআনের মধ্যে মহান আল্লাহকে কি আমরা দেখতে পাই? কেন পাই না? গুনাহ ত্যাগ করি নেই। গুনাহ ত্যাগ করতে হবে। কোন গুনার দাগ থাকলে আত্মা মলিন থাকে, আত্মার চক্ষু অন্ধ থাকে, সে কিচ্ছু দেখে না। নামাজের সেজদার নূর দেখে না, এবং জিকিরের নূর দেখে না, উজুর নূর দেখে না, তেলাওয়াতের নূর দেখে না, কিছুই দেখে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মুমিন, ইজা তাওয়াজ্জাল আব্দুল মুমিন আও ক্বাল আল মুসলিম, একজন ঈমানওয়ালা যখন উযু করে, যখন তার চেহারা ধোয়, চেহারার সবগুলো গুনাহ উযুর পানির সঙ্গে ঝরে যায়, এবং চোখের একদম ভিতরে পাপড়ির তলে যে গুনার দাগ ছিল সবগুলো ধুয়ে যায়। কুনি করে তো মুখের ভিতরে গুনাহগুলো ঝরে যায়। হাত যখন ধোয়, হাতের পানির সঙ্গে সঙ্গে হাতের সব গুনাহ ঝরে যায়, উযুর পানির সঙ্গে ঝরে পড়ে যায়। পা ধোয় তো পায়ের সবগুলো গুনাহ ঝরে যায়। যখন সে মাথা মোছা করে, কান মোছা করে, মাথা এবং কানের সব গুনাহ ঝরে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানওয়ালার উযু যখন কমপ্লিট হয়,
মায়ের পেট থেকে এই মাত্র যে সন্তান ভূমিষ্ঠ হলো সে যেরকম একদম বেগুনাহ নিষ্পাপ, ঠিক এই উজু করার পরে এই মুমিন এই মুসলমান এইভাবে বেগুনাহ হয়ে যায়, সব পাপ থেকে একদম মুক্ত এবং পবিত্র হয়ে যায়। এ হলো একজন মুসলমানের উজু। তাহলে নামাজের অবস্থা কি? উজু তো হলো নামাজের প্রস্তুতি, প্রস্তুতির নূরের এত আসর, তাহলে নামাজের অবস্থা কি হবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, কি মুআমালা! সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সব নবীদের উম্মত তো আসবে, এত নবীর উম্মতের মধ্যে আপনি আমাদেরকে চিনবেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা বিশাল বড় ময়দানের মধ্যে বহু মালিকের ঘোড়া, কিন্তু একজন মালিকের ঘোড়া এক ভিন্ন রকমের, ভিন্ন বৈশিষ্ট্যওয়ালা। সব মালিকের ঘোড়া বিভিন্ন কালারের, কিন্তু এক মালিকের ঘোড়া হলো চাঁদ কপাল, চাঁদ কপাল। তো এই লোক কি নিজের ঘোড়াগুলো সহজে চিনতে পারবে কিনা? হ্যাঁ, তো একটু সহজে চিনতে পারবে, কারণ কারো ঘোড়া চাঁদ কপাল নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্না উম্মতি ইউদাউনা ইয়াউমাল কিয়ামতি গুররাম মুহাজ্জালিনা মিন আসারিল উযু, যে কিয়ামতের দিন আমার উম্মত হাসরের মাঠে যখন আসবে তাদের উজুর অঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে, এভাবে আমি তাদেরকে চিনে ফেলবো। তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজ কি জিনিস? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু নূর, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাআন ওয়া ক্বালা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস-সালাতু নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ঈমানওয়ালা যখন আলহামদুলিল্লাহ বলে, এর নেকি মিজান পাল্লাকে একদম পরিপূর্ণ করে ফেলে। আর মিজান পাল্লা কি? মিজান পাল্লা যেটা দিয়ে আমল ওজন করা হবে, যে পাল্লা দিয়ে, সেটা কি জিনিস? এক রিওয়ায়াতে আসছে যে সেই পাল্লা এত বিশাল বড়, এই কাল কিয়ামতে সেই পাল্লা দিয়ে ওজন করবেন জিবরিল আমিন। কথা বুঝতেছেন? সেই পাল্লা এত বিশাল বড়, 7 আসমান 7 তবক জমিনকে যদি ওই পাল্লার মধ্যে রাখা হয়, এরপর বিশাল জায়গা খালি থাকবে। কি কথা বুঝতেছেন? এইরকম হলো হচ্ছে মিজান পাল্লা। তো একবার যখন কোনো মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ে আলহামদুলিল্লাহ, তো এই আলহামদুলিল্লাহ নেকি মিজান পাল্লাকে একদম পরিপূর্ণ করে ফেলে। আর যখন একজন মুসলমান বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তো এই দুই কালেমার নেকি 7 আসমানের ভিতরে, পুরো 7 আসমানকে একদম ভরপুর করে দেয়, পরিপূর্ণ করে দেয়। তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের, 7 আসমান এবং জমিনের ভিতরে, 7 আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে পুরোটাকে পরিপূর্ণ করে দেন নাকি। 7 আসমান কি জিনিস? এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা, আবার সেই নিচের আসমান থেকে উপরের আসমান 500 বছরের রাস্তা, এইভাবে এক একটা আসমানের মধ্যখানে 500 বছরের রাস্তা, সপ্তম আসমান পর্যন্ত। সেই সপ্তম 7 আসমান এবং জমিন পুরোটাকে পরিপূর্ণ করে ফেলে একবারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কি কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? আমরা তো দুনিয়ার কত কথা বলি, কত রাজনীতি করি, কত গল্প করি, কত মিছিল করি, আল্লাহ পাকের জিকিরের সময় কি পাই? আমাদের কি সেই মেজাজ, সেই রুচি, সেই বুঝ আছে যে আমরা এরকম আল্লাহ পাকের জিকিরওয়ালা বান্দা হব? হ্যাঁ, আমরা এরকম আল্লাহ পাকের জিকিরওয়ালা বান্দা, আল্লাহ আমাদেরকে আল্লাহর জিকিরওয়ালা বান্দা বানায় দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসা আলাইহিস সালাম বলছিলেন যে হে আল্লাহ, আমাকে একটা জিকির দেন, এই জিকিরের উপর আমি আমল করব। আল্লাহ পাক বললেন, তোমার জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই জিকির তো সব ঈমানওয়ালারা করে, আমি চাইছি যে ইন্নামা আরাদতুকা শাইআন তাখুসুনি বিহি, আমি চাইছি যে আমাকে একটা স্পেশাল জিকির দেন, স্পেশাল জিকির। তা আল্লাহ পাক বললেন, হে মুসা, আমি তোমার স্পেশাল জিকির দেই নাই না? হ্যাঁ, তুমি কি লা ইলাহা ইল্লাল্লাহকে স্পেশাল মনে করতেছো না? শোনো আমার কাছ থেকে, এটা কত বড় স্পেশাল। লাউ আন্নাস সামাওয়াতি সাবআ ওয়া আমিরুহুন্না গায়রি ওয়াল আরদিনা সাবআ ফুজিনা ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা শোনো, 7 আসমান এবং এর মধ্যে যা যা আছে এবং 7 তবক জমিন, এই সবটাকে যদি এক পাল্লায় রাখা হয় আর এক ঈমানওয়ালার একবারে লা ইলাহা ইল্লাল্লাহকে আরেক পাল্লায় রাখা হয়, নিঃসন্দেহে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই ভারী হবে। হ্যাঁ, 7 আসমান 7 তবক জমিন থেকে লা ইলাহা ইল্লাল্লাহ ভারী। কত দামি কালেমা,
কত আজিমুশান এই কালেমা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই মুসলমান দুনিয়ার থেকে যাওয়ার সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে তার জবান থেকে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সে নিঃসন্দেহে জান্নাতে যাবে। তো এরকম লা ইলাহা ইল্লাল্লাহ জবান থেকে বের হবে কেমনে মৃত্যুর সময়? আরেক হাদিস শরীফ থেকে সেটা স্পষ্ট। সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুনা। যেরকম আমল নিয়ে জিন্দেগি কাটাবা ওই রকম আমলের সঙ্গে তোমার মৃত্যু হবে। এই কথা বুঝেন নাই? আর যেভাবে মরবা হাসরের মাঠে সেভাবে উঠবা। তো জিন্দেগি যদি মাওলাওয়ালা হয়, জিন্দেগি যদি আল্লাহর হুকুম মাননেওয়ালা জিন্দেগি হয়, সুন্নতওয়ালা জিন্দেগি হয়, আল্লাহর জিকিরওয়ালা জিন্দেগি হয়, নিঃসন্দেহে মৃত্যুর সময় তার জবান থেকে এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই বের হবে। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য জিন্দেগিকে আগেই জিন্দেগি বানাই, জিকিরওয়ালা জিন্দেগি বানাই, আল্লাহর মোহব্বতওয়ালা জিন্দেগি বানাই। হ্যাঁ, যে তু বরায় বন্দগি है याद रख, बाहर सर अफगंदगी है याद रख, चंद रोजा जिंदगी है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख, कर ले जो करना आखिर मौत है, एक दिन मरना आखिर मौत है। হে মানুষ, তোমার জিন্দগি রব্বুল আলামিনের বন্দেগীর জন্য সময় কম, জিন্দগিকে বন্দেগী বানাও, পুরা জিন্দগিকে বন্দেগী বানাও। মুসলমানের জিন্দগি কত সুন্দর যে মুসলমান ঘুম থেকে জাগলো এখন মিসওয়াক করে। আরে সুবহানাল্লাহ, আজিমুশান আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই নামাজ যে নামাজ মিসওয়াক নামাজ যে উযু করলো মিসওয়াক দিয়া, সেই মিসওয়াক সহকারে সেই মিসওয়াক আলা উযু দিয়া যখন নামাজ আদায় করবে, এক রাকাত 70 রাকাতের চেয়েও দামি হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? মুসলমান কি দামি দামি মানুষ! আল্লাহু আকবার। মুসলমানরা আমেরিকার নাম শুনলে কাঁপে, ইউরোপের নাম শুনলে কাঁপে, চীন রাশিয়ার নাম শুনলে কাঁপে। মুসলমান কাঁপবে কেন? আল্লাহর কসম, মুসলমানের নিকট সবচেয়ে বড় দামি জিনিস আছে, যেটা হলো ঈমান। হ্যাঁ, এই জিনিস তো ওদের কারো কাছে নাই। একজন একদম নিকৃষ্ট মুসলমান, এত নিকৃষ্ট কোন মুসলমান নাই। সেই মুসলমান এই আখিরাতে পরকাল জীবনে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত লাভ করবে। সবচেয়ে নিকৃষ্ট মুসলমানের জান্নাত এত বড়, তো এর ভালো মুসলমান, দিনদার মুসলমান, বেশি ভালো আমলওয়ালা মুসলমানের জান্নাত কত বিশাল বড় হবে। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আলা বলেন, ছুটো তোমরা তোমার মাওলাকে খুশি করার আমল নিয়ে। আমি বললাম মাফ করে দিব, বিশাল বড় জান্নাত দিয়ে দিব। এই জান্নাত বানায় রাখছি আমি মুত্তাকি বান্দাদের জন্য। গুনাহ মুক্ত জিন্দেগি যারা বানাবে এই বান্দাদেরকে জান্নাত আমি বুঝাইয়া দিব। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, তো এইরকম জিন্দেগি বানানোর জন্য দরকার হিম্মতের সাথে গুনাহ আমরা ত্যাগ করে দিব, তওবা করব, মাফ চাইবো, এখন থেকে ভালো আমল করব। ভালো আমল কি জিনিস? ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করব, গুনাহ একটাও করব না, হালাল খাবো, কারোর প্রতি জুলুম করব না, কারো হক নষ্ট করব না। এই হলো এক কাজ। এই টোটালটার নাম তাকওয়া। এই পুরোটার নাম কি? তাকওয়া। তাকওয়ার জিন্দেগি বানাবো আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করবো। ভাই, বাচ্চাটাকে সরাও এখান থেকে। তোমরা কোনো দায়িত্বশীল মানুষ এখানে রাখো না ভাই। তোমরা কিরকম মানুষ, শৃঙ্খলতা বুঝো না। তোমরা কাউকে এখানে রাখো যেন ছোট বাচ্চা এদিকে ঢুকতে না পারে। বারবার এরকম বিশৃঙ্খলা হচ্ছে, তোমাদের এগুলো খেয়ালে কেন আসে না? দুই সাইডে এরকম লোক রাখো, কিছু ছেলে পেলে বারবার ভিতরে এসে বিশৃঙ্খলা করতেছে। আর এখানে লোক রাখো ভাই, এখানে লোক রাখো। আরে ভাই, তোমাদের লোকের অভাব আছে, দুজন লোক এদিকে রাখো, এদিকে রাখো, যাতে কেউ না আসে এখানে। ওগুলা বসে ওদেরকে নিয়ে হইচে করো না। কিছুই বুঝ নাই তোমাদের মেয়ে। এদিকে যাও, এদিকে এখানে থাকো, কোনো লোক আসতে দিও না বাচ্চা বুচ্চাদের। হ্যাঁ, পুরা মাজমা আলহামদুলিল্লাহ সকল মানুষ কত ইতমিনান ও মহব্বত ও মনোযোগের সাথে আল্লাহ পাকের দ্বীনের কথা শুনতেছেন। এর মধ্যে এরকম পেরেশানি
হলে তো কত মুশকিল কথা। ওরা তো ছোট মানুষ, ওরা তো আর বুঝে না। তোমরা বুঝওয়ালারা তো কি করো? হ্যাঁ, কি বলতেছিলাম সব হারায় গেছে। হ্যাঁ, ইতমিনানের সাথে তো কথা বলতেছিলাম। দিলের রোগ একদিকে থাকে, ওখানে সে বিচ্ছিন্নতা তৈরি হয়। তো আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষ মনে করে আল্লাহ রে আল্লাহ কি জানি করা লাগবে, এই এক যন্ত্রণা। উলামায়ে দ্বীন থেকে মানুষ এটা জানতে পারে না সাধারণত যে ভাই কি জিনিস করলে আমি আল্লাহকে পেয়ে যাব এবং জান্নাত পেয়ে যাব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জিনিসটা কি? এক একজন এসে হাজার হাজার বিষয় বলতে থাকেন, হাজার হাজার বিষয়, সবটা ভালো জিনিস, কিন্তু সহজভাবে রাস্তা ধরায় দেওয়া উলামায়ে দ্বীনের কর্তব্য, রাহবরানে মিল্লতের কর্তব্য। হ্যাঁ, সে কি জিনিস? সেটা হলো যেই মানুষ জান্নাতে যাইতে চায়, আল্লাহর ওলি হইতে চায়, তার কাজ করতে হবে এই যে ফরজ ওয়াজিব গুলো, সুন্নতে মুআক্কাদাত গুলো সে আদায় করবে। কি কথা বুঝতেছেন? আমাদের বুজুর্গান তিনি এটা বলছেন, ফরজ ওয়াজিব গুলো আদায় করবে, এক। নম্বর 2, সব গুনাহ থেকে বাঁচবে। নম্বর 3, যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে যায়, গুনাহখাতা হয়ে যায়, আল্লাহর কাছে মাফ চাইবে, আল্লাহ তাকে মাফ করে দিবেন। এই যে মানুষ ফরজ ওয়াজিব আদায় করে আর গুনাহ একটাও করে না, আল্লাহর কসম এই লোক ওলি আল্লাহ হয়ে যায়। এইটুকু আমলের দ্বারা এই মানুষ কি হয়ে যায়? আল্লাহ পাকের ওলি হয়ে যায়। দলিল কোরআন শরীফের আয়াত, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ পাক জাল্লা জালালুহু পবিত্র কোরআনে বলেন, এই তোমরা আমার ওলি হও, আমার ওলি হয়ে যাও। আমার ওলি হয়ে গেলে, আমার ওলি হলে তো আর তোমাদের কোনো ভয় থাকবে না কাল কিয়ামতে আযাবের, এবং যে কাল কিয়ামতে গিয়া হায় রে হ্যাঁ আমার ফ্যাক্টরি, হায় রে আমার দুনিয়া, হায় রে আমার মন্ত্রিত্ব, হায় রে আমার বাদশাহী, এইরকম কোনো টেনশন কাল কিয়ামতে তোমাদের হবে না। এতটা তোমাদেরকে আমি খুশি করে দেবো পরকাল জীবনে। হ্যাঁ, তো এরপর আল্লাহ পাক সংক্ষেপে বলে দিচ্ছেন, দেখো আমার ওলি কিভাবে হইতে হয় তাও তোমাদেরকে বলে দিই, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার যে বান্দারা ঈমান তার সিনাতে, ঈমান তার বুকে, আর গুনাহমুক্ত জীবন নিয়ে পৃথিবীতে থাকে, এরা আমার ওলি। এদের জন্য কাল কিয়ামতে বিশাল ইন্তজাম, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এই আমার ওলি হয়ে গেলে তাদের জন্য দুনিয়াতে আমি সুসংবাদ পাঠাবো, পরকাল জীবনও তাদের জন্য সুসংবাদ থাকবে। দুনিয়ার জীবনে কি সুসংবাদ? হ্যাঁ, এই আয়াতে পাকের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম লিখছেন, আর রুয়া আস-সালিহা, হ্যাঁ, ইয়ারাহুল মুমিনু তুরা লাহু, যে এই মুমিন বান্দা ভালো সুন্দর সুন্দর স্বপ্ন দেখবে। কখনো জিবরাইল আমিনকে দেখবে, কখনো কোনো ফেরেশতাকে দেখবে, কখনো কোনো নবী রাসূলকে দেখবে, নাহলে জান্নাত দেখবে, আজীব আজীব স্বপ্ন সে দেখবে। রুয়াল মুমিনে জুজুম মিন সিত্তাতি ওয়া আরবাইনা জুজাম মিনান নুবুওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈমানদার মানুষ, আল্লাহ ঈমানদার লোক যে স্বপ্ন দেখে ভালো স্বপ্ন, হ্যাঁ, সেটা এই নবী রাসূলদের নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এত বড় দামি জিনিস এটা। হ্যাঁ, যে সুন্দর স্বপ্ন, এটা হয় সে নিজে দেখলো অথবা তার জন্য অন্য কাউকে ফেরেশতারা দেখাইলেন, এটা তার জন্য মস্ত বড় সুসংবাদ আল্লাহর তরফ থেকে, যে তুমি আমরা পছন্দের বান্দা, এজন্য তোমার ভালো জিনিস দেখাইলাম। যার জন্য এরকম সুসংবাদ আসে, এটা আলামত যে কাল কিয়ামতে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দেবেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। পরকাল জীবনে তাদের জন্য সুসংবাদ কি কি জিনিস? নম্বর 1, যখন কবরের মধ্যে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, মুনকার নাকির, মুনকির নকির শব্দ ভুল, মুনকার নাকির, যখন জিজ্ঞেস করবে এই তোমার রবকে, তোমার দ্বীন কি এবং ইনি কে, তো ফেরেশতারা তখন তার সাহায্য করবেন। ওখানে তাই তারা বলে দিবে যে হলো আমার রব আল্লাহ, হলো আমার দ্বীন ইসলাম, হলো ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী তিনি। তো ফেরেশতারা সাহায্য করবেন। কি কথা বুঝতেছেন? এবং ফেরেশতারা বলবেন কোনো টেনশন করো না, আল্লাহর পক্ষ থেকে আমরা তোমার সঙ্গে আছি। আর হাসরের ময়দানে সব মানুষ হিসাব দিতেছে পেরেশান। এই সময় এই যে আল্লাহর ওলি খাস বান্দা,
রব্বুল আলামিন তার সঙ্গে ফেরেশতাদের রাখবেন এবং ফেরেশতারা তাকে বলবেন যে এইসব তুমি দেখো না, এই টেনশন তোমার করতে হবে না, তোমার জন্য জান্নাত। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, দেখছি তোর আমল নামা, যা তুই জান্নাতে যা। কি কথা বুঝতেছেন? কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন সচ্চাই ঈমানওয়ালা বান্দাদের আল্লাহ পাক সে সহজ হিসাব নেবেন, হিসাবে ইয়াসিরা, সহজ হিসাব। আমার কথা বুঝেন আপনারা? আরে না, মাফলা ঘামায় যায় তো, এরা কোনো ফ্যান ট্যান রাখে নাই তো। সহজ হিসাব কি? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সহজ কি হিসাব? হ্যাঁ, ওই কথাটা আমি ব্যাখ্যা করে বলি। একজন ওসি যদি কোনো বিরাট কোম্পানিওয়ালার ধরে, এই আপনি আমার লোক দেখা করেন, মানুষ কিরকম ভয় পায়। আর এসপি যদি ধরলো, তাহলে উপায়টা কি? কি কথা বোঝেন নাই? আর যদি র্যাবের প্রধান ধরে, কোনো উপায় আছে? কালকে আমাদের রব্বুল আলামিন যখন হিসাব নেবেন, সেই হিসাব সহজ কেমনে হয়? উত্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা শোনো, ইন্নামা যালিকি আল আরজ। হে আয়েশা, খালি আল্লাহ পাকের সামনে ওর আমলনামার হিসাব, আমলনামাটা খালি পেশ করা হবে। আল্লাহ পাক এক নজর দেখে বলবেন, যাও চলো জান্নাতে যাও। কোনো সওয়াল নাই, কোনো প্রশ্ন নাই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এটা সহজ হলো কিনা? সেই সহজ হিসাব কিয়ামতে যদি আমরা চাই, তার জন্য তরিকা হলো আমাদের ওলি হওয়া লাগবে। ওলি হইতে সকলে প্রস্তুত ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আমাদের খানদান, আমাদের পরিবার পরিজন, সন্তানাদি সকলকে আল্লাহ কবুল করেন। এবং আমি আপনাদেরকে বলি, আল্লাহর কসম, ওলি আল্লাহ হওয়ার জন্য ইশরাক করতে হবে না, আওয়াবিন করতে হবে না, হাজার হাজার হজ উমরায় যাওয়া লাগবে না। কথা বুঝতেছেন? কোনো নফলও পড়া লাগবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য চূড়ান্ত ফাইনাল স্পষ্ট কথা সেটা হলো যে আল্লাহর ওলি হওয়ার জন্য রাস্তা হলো ফরজ ওয়াজিব আমল করব, গুনাহ একটাও করব না, হালাল খাবো, হারাম থেকে বেঁচে থাকবো। এইটুকু পারা যাবে না? এই হিম্মত করে সাহস করে যে এই কাজ করবে সে ওলি আল্লাহ হবে। বলে আমি ওলি আল্লাহ হব, সেটা আমি বুঝবো কেমনে? হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ মিয়া, যদি গায়ে জ্বর আসে টের পাও? বলে টের পাই কি? সর্ব অঙ্গে খবর হয়েছে জ্বর আসছে। হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমাতুল্লাহ বলেন, মানুষ যখন ওলি আল্লাহ হয়, সর্ব অন্তরেই না সর্ব অঙ্গে খবর হয়ে যায়। হামাতন হাসতি খাবিদা মেরি জাগ উঠি আর গুনেবু সে মেরে উসনে পুকারা মুশকো। ভারতের এক মহান বুজুর্গ তিনি বলেন যে আমাকে মহান রব্বুল আলামিন নিজের বানাইছেন এবং আমার সর্ব অঙ্গ মাওলার দিকে ছুটতেছে। আমার দিল বলে আমি মাওলাকে চাই, আমার সর্ব অঙ্গ, আমার পুরো দেহ বলে আমি মাওলাকে চাই, আমি শুধু মাওলাকে চাই, আমি শুধু মাওলাকে চাই। নেই হো কিসি কা তো কিউ হো কিসি কা, উনি কা হুয়া যা রহা হুঁ। আমি আর কারণ, আমি শুধু মাওলার, আমি আর কারণ, আমি শুধুই মাওলার। বাহ ভাই, সুবহানাল্লাহ, কি মজার এক জিন্দেগি। এবং শোনেন আমার কথা, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীকে তার বিখ্যাত খলিফা, যিনি ইংরেজি শিক্ষিত ছিলেন, ইংরেজ আমলের ডেপুটি কালেক্টর ছিলেন, তিনি বললেন যে হযরতজি, মানুষ ওলি আল্লাহ হইলে সে কি বুঝতে পারে? হযরত থানভী পাল্টা প্রশ্ন করলেন, খাজা সাহেব, আপনি যখন বালেগ হয়েছিলেন আপনি কি বুঝতে পারছিলেন? বেচারা শিক্ষিত মানুষ শরম পাইছে। হ্যাঁ, তো বালেগ হলে নিজেটা নিজে মানুষ বুঝে ফেলে, কেউ তাকে বুঝানো লাগে না, ডাক্তার কবিরাজ লাগে না, বন্ধু বান্ধবের পরামর্শ জিজ্ঞাসা করা লাগে না, যারটা সে বুঝে যায়। হাকিমুল উম্মত থানভী বললেন, দেহ বালেগ হলে যেভাবে নিজেরটা নিজে বুঝে, রূহ যখন বালেগ হয়, আল্লাহওয়ালা হয়ে যায়, সেটাও মানুষ নিজেরটা নিজে বুঝে ফেলে। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আর একজন ওলি আল্লাহ যদি নিজেকে লুকানোর চেষ্টা করে যে আমার যেন কেউ বুঝতে না পারে, তো সেটা হলো এরকম যে আগুনের কেউ যদি ছালা দিয়ে চাপে ধরে যাতে আগুন চাপা পড়ে যায়, দেখা না যায়, পারা যাবে? এক ওলি আল্লাহ এইরকম নূরওয়ালা হয় যে তার লুকানোর কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে এক লোক আসলো এবং বলল যে মান আউলিয়াউল্লাহ, ইয়া রাসূলুল্লাহ মান আউলিয়াউল্লাহ, হে আল্লাহ রসুল, ওলি কারা? আল্লাহর ওলি কিরকম লোক হয়? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাযীনা ইযা রুউ যিকরাল্লাহ, যাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে হয়,
যেমন হাফিজ হুজুর রহমাতুল্লাহ যখন আসতেন যে কোনো জায়গাতে সব মানুষ দেখলেই বুঝতেন যে আহা তো আল্লাহর ওলি, আল্লাহর কথা মনে হয়, দিল আল্লাহর জন্য বেচেন হয়ে যায়। কি কথা বুঝতেছেন? সব আউলিয়া কেরামের শান এরকম, যেটাকে এক বুজুর্গ বলছিলেন যে মর্দে হক্কানি কি পেশানি কা নূর কব ছুপা রহতা হ্যায় পেশে জি শোর। হ্যাঁ, যেই মানুষ আল্লাহর ওলি, কোন ঈমানওয়ালা যার মধ্যে ঈমানি অনুভূতি জিন্দা আছে, তার নিকট থেকে এই ওলি আল্লাহ নিজেকে লুকাইতে পারবে না। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি গেছিলেন সেই জমানাতে, বাজারে গেছিলেন, চাউলের মন্ডিতে গেছেন, এক অপরিচিত মানুষ, চেহারা সুন্দর, নূরে ঝলমল করে, কাছে গিয়া বললেন হযরত জি আপনার পরিচয় কি? বললেন আমার নাম শামসুদ্দিন। কি মিয়া? এক লোক আসছে ঢাকা থেকে, কেউ চিনে না। হুজুর আপনার নাম কি? তো শুনতাম, আমার নাম মোহাম্মদুল্লাহ। আপনারা কেউ চিনেন মোহাম্মদুল্লাহ নামের কাউকে ঢাকার? চিনেন কেউ? অথচ এই যে মোহাম্মদুল্লাহ যিনি, ইনি হাফিজ হুজুর। উনি যদি বলতেন যে আমাকে লোকে হাফিজ হুজুর বলে, তাহলে চিনত না সকলে। কিন্তু ওইটা তো বললেন না, মোহাম্মদুল্লাহ। ওই যে বুজুর্গ নিজেকে গোপন করার জন্য বলছেন কি আমার নাম শামসুদ্দিন। तो मौलाना जलालुद्दीन रूमी आए दोस्त अय्याम जब भले आते हैं घात मिलने की वो खुद आप ही बतलाते हैं। আল্লাহ পাক যাকে হেদায়েত দিতে চান, নিজের করতে চান, হেদায়েতের ঘাটি পর্যন্ত আল্লাহ পাক নিজে পৌঁছায় দেন, সেই বুঝ আল্লাহ নিজেই তাকে দিয়ে দেন। মাওলানা জালালউদ্দিন রুমির দিল অস্থির হয়ে গেছে লোকটার জন্য। আরে এই লোকের চেহারা দেখে আমার দিল এমন টানে, আল্লাহর কথা এমন মনে পড়তেছে, এই লোক নিশ্চয়ই আল্লাহর কোনো বলি, উনি নিজেকে গোপন করতে চাচ্ছেন। তো মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বললেন যে बोए मायरा घर कसे मकनो गुनाद चश्मे मस्ते खेस तंडा चुकुनाद। কেউ যদি মদ খাওয়ার পরে মুখের দুর্গন্ধ লুকানোর জন্য সে এলাচি চাবায় মুখটাকে খুশবুদার করে, কিন্তু হুজুর দুই চক্ষুর চাহনিকে লুকাবে কেমনে? ওর চোখ দেখলেই লোকেরা বুঝতে পারে কিছু খাইছে। কি বুঝেন নাই? মাওলানা রুমি বললেন হুজুর আপনি নিজের লুকাইতে চেষ্টা করলে কি হবে? আপনার চেহারার নূর সীমা হুপি বুজুহি মিন আসারি সুজুদ, আপনার চেহারায় আল্লাহ পাকের নূর ঝলমল করতেছে, আপনার চোখে আল্লাহ পাকের নূর ঝলমল করতেছে। হ্যাঁ, আপনি নিজেকে লুকাবেন কিভাবে? সিমায়ে আজগুল সেদা মা বাবু মা বা মা বাবু জুরায়ে বরিজ বরমা জি সবু। এই হুজুর নূরের যে জগতে আপনি বাস করেন, সেই নূরের জাহানে আমাকে সাথে নিয়ে চলেন, এবং আল্লাহর মহব্বতের যে সরাও আপনি দিন রাত পান করেন, এক দুই ঢোক অন্তত আমাকেও দেন না। তো কোন আল্লাহর ওলির কাছে যখন মানুষ যায় দুনিয়ার জন্য না আল্লাহর জন্য, এবং সে আল্লাহর ওলি অনুভব করেন এই লোক আল্লাহর জন্য বেচায়েন, আল্লাহকে পাইতে চায়, এমন ভাবে তিনি মহব্বত করেন আর আল্লাহর কাছে দোয়া করেন, তার এই অন্তরের তাওয়াজ্জুর বরকতে, অন্তরের সেই ওলির অন্তর ব্যাকুলতার বরকতে আল্লাহ পাক তার এই সাথীকে ওলি আল্লাহ বানায় দেন, ও নতুন মানুষকে ওলি আল্লাহ বানায় দেন। যেমন মোল্লা আলী কারি রহমতুল্লাহ এক ঘটনা লিখছেন, বিখ্যাত আলিম মুহাদ্দিস মোল্লা আলী কারি, তিনি বলেন যে ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি, যিনি নিজের জমানার সিদ্দিকিনের মর্তবার এক মস্ত বড় ওলি ছিলেন, কোথাও রাস্তা দিয়ে যাইতেছিলেন, হঠাৎ দেখলেন যে ওখানে এক যুবক, মুসলমান যুবক, মদ খায় বেহুশ হয়ে পড়ে আছে, মুখের থেকে খালি মদ বের হইতেছে, এত খাওয়া খাইছে, বমি টমি বের হইতেছে, কথা বুঝুন নেই। তো গুনাহকে ঘৃণা করা ফরজ, কিন্তু গুনাহগার বান্দাকে ঘৃণা করা হারাম। তো হযরত ইব্রাহিম ইবনে আদমের মতো এত বড় মানুষ, যিনি উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর বংশধর এবং এত বড় ওলি, তিনি কোথাও থেকে পানি সংগ্রহ করে ওই যুবকের মুখটাকে পানি দিয়ে ধুয়ে দিচ্ছেন। হঠাৎ সে হুশে আসছে, হুশে আসলে পরে সেই হযরত ইব্রাহিম ইবনে আদমকে দেখে হতবাক, আরে এত বড় আল্লাহর ওলি। যখন হাফিজ হুজুর যদি আপনার আমার ঘুম থেকে জাগলাম, হুজুরে দেখি মাথা টিপে, কেমন লাগবে? আরে ভাই বাঁশি বাজাও, ওদেরকে সরাও। ছোট বাবুদের মিছিল, সব আল্লাহর বান্দা, ছোট ছোট বান্দা। রফিয়াল কলম আনিস আন সালাসা, 3 লোকের ব্যাপারে কোনো গুনাহ লেখেন না ফেরেশতারা, তার মধ্যে একটা হলো বাবুরা, যা হট্টগোল করে, ফেরেশতারা চুপচাপ থাকে, ভাই কর, যা মন চায় কর গিয়ে।
তো সেজন্য আমরা এবার কি করবো বলেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ওই লোকটার খুব খেয়াল করে শুনেন, আউলিয়া একরামের সঙ্গে লাভ থাকলে লাভটা কি, মানে যে অল্প সময় অনেক ঊর্ধ্বে উঠে যায়, অল্প সময় অনেক ঊর্ধ্বে প্রমোশন হয়ে যায়। হযরত ইব্রাহিম ইবনে আদহাম ওই লোকটার মুখ টুক ধুয়ে দিলেন। ওই যুবক হঠাৎ হুঁশ আসছে, হযরত আপনার মতো মানুষ আমার মুখ ধুইছেন, আমি শর্মিন্দা, আমি লজ্জিত, তাহলে আপনি আজকে আমার তওবাই করাই দেন। হযরত তাকে তওবা করাই দিলেন। তো এই লোক তওবা করছে। আজকের তওবা ভাই, স্কুলে গিয়া যখন প্রাইমারিতে ভর্তি হয়, হ্যাঁ, পরের দিন সকালবেলা সে কি এমএ পাস করে ফেলে। আজকে ভর্তি হয়, কালকে এমএ পাস, এরকম কি হয়? কিন্তু ঘটনা ঘটতেছে কি দেখেন, আল্লাহর ওলিদের সোহবতের বরকতে, তাদের দোয়া এবং নজরের বরকতে কি হয়ে যায়। হ্যাঁ, না কিতাবों से ना वाजों से ना जर से पैदा दीन होता है बुजुर्गों की नजर से पैदा। হাজারো লাখো কিতাব পড়লেও ওলি আল্লাহ হওয়া যায় না। হ্যাঁ, এবং সে হাজার আমল করার পর ওলি আল্লাহ হওয়া যায় না, হাজার ইলম শিখলেও ওলি আল্লাহ হওয়া যায় না, হাজার অর্থ সম্পদের মালিক হলে ওলি আল্লাহ হওয়া যায় না। কিন্তু কামিল কোন ওলি আল্লাহর যদি একটু দোয়ার খাস নজর পাওয়া যায়, মুহূর্তে কাম হয়ে যায়, মুহূর্তে কাম হয়ে যায়, মুহূর্তে কাম হয়ে যায়। বইলা রফিক, তোমরা কি মানুষ ভাই, ফ্যানের ফ্যান রাখছো তো আমার দিকে ঘুরাও, ফ্যান লাগাইছো তো আমার তৌফিকের দিকে ঘুরাই দিছে, ঘামাইতেছি আমি, বাতাস করতেছে তৌফিককে। কি যে কম মানুষ তোমরা। আর তুমি ভাই দাদা আড়াল করে রাখছো কিছু, এদিক সরে বসো। হ্যাঁ, এখানে বসো। আরে কথা কই না, এদিক বসো। হ্যাঁ, যে আমার শরীরে লাগবে এবার ঠিক আছে। ওই যে গেল না, তো ওই যে আগে বলছিলাম যে আউলিয়া বুজুর্গান যে স্বপ্ন দেখেন, সেটা আল্লাহর তরফ থেকে ফেরেশতারা দেখান। ওই যুবক তওবা করলো আজকে রাত্রিবেলা, এখন ওই তিনি স্বপ্নে দেখতেছেন ইব্রাহিম ইবনে আদহাম কি, যে আল্লাহ পাক ওই যুবককে সিদ্দিকীনের উচ্চ মর্তবা দিয়ে দিছেন, মানে সবচেয়ে বড় ওলি বানায় দিছেন। আরে এটা কি ব্যাপার। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বললেন যে আয় আল্লাহ, আপনার যে কাজ আপনার কাজ, এইটার উপরে তো আমাদের কোনো কথা নাই, কিন্তু জিনিসটা আমি বুঝি নাই কারণে আপনাকে জিজ্ঞাসা করতেছি। আমরা জানি যে মানুষ মেহনত করে, আমল করে, ধীরে ধীরে আগে বাড়ে, একদিন সে ওলি আল্লাহ হয়। কিন্তু এই লোক তওবা করলো আজকে, জীবন গর্বর খাইলো মদ, তওবা করলো আজকে, তওবা করে একদম প্রাইমারিতে ভর্তি হলো, লাভ দিয়ে উঠে একদম সে ডক্টর হয়ে গেল, এত বড় ওলি আল্লাহ, সিদ্দিকীনের মর্তবা ওলি আল্লাহ হয়ে গেল। এইটা কেমনে হলো আমি বুঝি নাই। আল্লাহ পাক তখন বললেন যে হে ইব্রাহিম ইবনে আদম, তুমি শোনো, আনতা গাসালতা ফামাহু লিআজলি ফাগাসালতু কলবাহু লিআজলিকা। কি কথা। হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদম, তুমি আমার খাস বলি, সিদ্দিকীনের মর্তবার ওলি আল্লাহ। হ্যাঁ, আমি যখন দেখলাম আমার খাতিরে আমার গুনাহগার বান্দার মুখটা তুমি ধুয়ে দিছো, তোমার খাতিরে আমি ওর অন্তরটাকে, ওর দিলটাকে ধুয়ে পবিত্র বানাই দিছি। আমি আল্লাহ যখন ওর দিলকে ধুয়ে পবিত্র করছি, এখন বুঝো সে কোন মোকামের বলি হয়েছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য এক বুজুর্গ বলছেন, এক জামানে সোহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালাতাত বেরিয়া। কিছুক্ষণ কোন কামেল ওলির সঙ্গে যদি কেউ বসে, সেটা 100 বছরের একলাসওয়ালা নফল ইবাদতের চেয়ে বেশি দামি। ফিকিহুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলেন, এই বুজুর্গ কম বলছেন, বলা দরকার এক জামানে সোহবতে বা আউলিয়া বেতারাজ লাখ সালাতাত বেরিয়া। কিছুক্ষণ কোন কামেল ওলির সঙ্গে বসা 1,00,000 বছরের নফল ইবাদতের চেয়েও বেশি দামি। কয়টা বাজে কি আল্লাহ জানে। হ্যাঁ, ঠিক আছে, আমি আমার সময়ের মধ্যে কথা শেষ করতে চাচ্ছি, আর অল্প একটু আছে। হ্যাঁ, কি আর 10 মিনিট না 5 মিনিট? ঠিক আছে, আমার কথা আপনারা বুঝতে পারতেছেন? ভাই, আমি আপনাদেরকে বলি আল্লাহর কসম, আমি এইরকম খালি ওয়াজ করতে রাজি না
যে আসছি ওয়াজ করলাম, আমি অন্তর থেকে আলহামদুলিল্লাহ আমার বুজুর্গানের বরকতে, আমার আকাবের দিনের বরকতে অন্তর থেকে আমি এটা চাই এক এক মুসলমান ভাই তৈরি হয়ে যাক, জিনিসটা বুঝুক এবং আমল শুরু করে দেখ যে আমি এখন থেকে শুরু করলাম, আমি আল্লাহর ওলি হব। কি কথা বুঝতেছেন? এতক্ষণের আলোচনায় কি বোঝা গেল? আমরা ফরজ ওয়াজিব আমলগুলো যখন করব, লক্ষ কোটি নফলের নূরের চেয়ে ফরজের নূর অনেক বেশি। হাজার লাখ কোটি নফলের দ্বারা বান্দা আল্লাহর কাছে যতটা পৌঁছতে পারে, যতটুকু নিকটবর্তী হইতে পারে, এক এক ফরজের দ্বারা তার চেয়ে অনেক ঊর্ধ্বে উঠে যায় সে বান্দা। এই কথা হাদিসে কুদসিতে স্বয়ং রব্বুল আলামিন বলছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই বিষয়টা যদি আমাদের সমস্ত ওলামায়ে দ্বীন, মাশায়েখ, উম্মত, মুসলমান ভাইদেরকে বুঝাই দিতে পারেন যে ভাই আমরা ফরজ ওয়াজিব গুলো যেন না ছাড়ি, ভাই আমরা গুনাহ যেন না করি, যদি গুনাহ হয় আমরা যেন ভাই জলদি জলদি তওবা করি। আর তওবার জন্য ভালো তরিকা হলো যে উযু করলাম, 2 রাকাত নফল নামাজ পড়লাম, এরপর আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, আল্লাহর কাছে মিনতি করলাম যে আল্লাহ অন্যায় হয়ে গেছে, হাজারো অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, কঠিন গুনাহ, আমি লজ্জিত, আর করব না এরকম গুনাহ, আপনি আমাকে মাফ করে দেন। তো নিঃসন্দেহে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই কথা বুঝতেছে? নিঃসন্দেহে বললাম যে এক এক বিষয় আমি যে কোনো কথা বলার আল্লাহ পাক তৌফিক দেন। আল্লাহ পাকের শুকর আমাদের আকাবের দিনের বরকতে সব কথার জন্য কোরআন সুন্নাহর দলিল আছে, কিন্তু সবটা বলতে গেলে সময় লম্বা হয়ে যায়, কারণ আমি বলতে পারি না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর মতো পৃথিবীর শ্রেষ্ঠতম এক আলেম দ্বীন, বুজুর্গ মুজাদ্দিদ, তিনি বলেন अगर सारी जमीन गुनाहों से भर जावे तो तौबा सबको मिटा देती है, जैसे बारूद जरा सी होती है मगर बड़े बड़े पहाड़ों को उड़ा देती है। যে মানুষ যদি এই পরিমাণ গুনাহ করে, একটা লোক যে সমগ্র পৃথিবীটা একদম ভরে গেছে, তার গুনাহতে ভর্তি হয়ে গেছে, কিন্তু সে আজকে তওবা করলো, একবারের তওবা, তো একবারের তওবার কারণে এই সবগুলো গুনাহ মুহূর্তে নিশ্চিহ্ন হয়ে যায়। যেরকম ভাবে একটুখানি বারুদ যদি পাহাড়ের গায়ে নিক্ষেপ করা হয়, বারুদের আঘাতে পুরা বিশাল বড় পাহাড় মুহূর্তে মিসমার হয়ে যায়। তওবা, বান্দা যে তওবা করে, এই তওবা এমন এক আসমানি বারুদ, লক্ষ কোটি গুনার পাহাড়ের গায়ে একবারের তওবার আঘাত যখন লাগে, সবগুলো গুনার পাহাড় একদম নিশ্চিহ্ন হয়ে যায়। তো আমরা তওবাকে ঝুলায় রাখি, হুজুরে আসতে তওবা করব, হ্যাঁ, যে মেয়ের বিয়ে দিয়ে তওবা করবো না, প্রতিদিনের গুনার জন্য আমরা তওবা করব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সন্ধ্যা যখন আসে আল্লাহ পাক অপেক্ষা করেন, আল্লাহ তাআলা অপেক্ষা করেন, দিন শেষ, আল্লাহ তাআলা অপেক্ষা করেন আজকে দিনের মধ্যে আমার এই বান্দা যা যা গুনাহ করছে, এখনই তো আল্লাহ পাক হাত বাড়ায় দেন যে তুই মাপ চা, আমি মা ক্ষমা করে দিতেছি। অপেক্ষা করেন আল্লাহ তাআলা, হাত বাড়ায় দেন, নিজের হাত বাড়ায় দেন যে তুই আমার থেকে ক্ষমা নিয়ে যা। আবার রাত শেষ হওয়ার আগে আল্লাহ পাক হাত বাড়ায় দেন, রাত্রে সব গুনার ক্ষমা তুমি নিয়ে যাও। এবং আল্লাহ নিজে ডাকতে থাকেন ভোর রাত্রে, এই আসো কেউ তওবা করবো, মাপ চাইবা, এই মুহূর্তে বলো যে মাপ চাই, আমি তওবা করলাম, তওবা কবুল, তোমার আমি এখনই মাফ করে দিব। কি কথা বুঝতেছেন ভাইরা? তো আমরা এই আমলটা তো করি, এক হলো যে গুনাহ তো করবো না, ফরজ ওয়াজিব ছাড়বো না, গুনাহ তো করবো না, গুনাহ হয়ে গেলে আমরা দেরি করবো না, জলদি জলদি আমরা আল্লাহর নিকট তওবা করবো, মাপ চাইবো। তো যেই বান্দারা মুত্তাকি মানে গুনাহ মুক্ত, এরা নিঃসন্দেহে জান্নাতে যাবে। আর যেই বান্দা কোটি কোটি গুনাহে কবিরা করে ফেলছে, কিন্তু আজকে সে তওবা করলো একদম খালেস দিলে, এই বান্দাও নিঃসন্দেহে জান্নাতে যাবে। কি কথা বুঝতেছেন? আর এক হাদিস শরীফ শুনাই, আশ্চর্য ধরনের হাদিস। কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে হেদায়েতের বাণী শুনিয়ে গেছেন, অর্থাৎ আমাদেরকে জান্নাতে নেওয়ার রাস্তা কতটা ক্লিয়ার করে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার কেউ এখানে কেউ ছবি তুলবা না, যে ছবি তুলবে আল্লাহর গজব পড়বে তার উপরে। কেউ যদি আমার ছবি তুলো, আর যদি তুলে থাকো গোপনে, ডিলিট করো, আল্লাহর গজব থেকে বাঁচতে চাইলে। কোনো মানুষকে বুঝাইলে মানে না, সেজন্য এখন আমি মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমাতুল্লাহর মতো বদদোয়া করা শুরু করছি। একবার ওনার ছবি তুলছিল কেউ, হযরত মুফতি মাহমুদ হাসান গঙ্গুই
মুফতি ইব্রাহিম সাহেবকে বললেন ঘোষণা করো এখন ছবি ডিলিট করুক, ছবি নিশ্চিহ্ন করুক, আর না হলে এখনই আমি বদদোয়া করব। কথা বুঝতেছেন? খবরদার আমার ছবি কেউ তুলবেন না। আমার বুঝে আসে না ওলামা মাসায়েখ কি জন্য ছবি তুলেন এবং নিজের মোবাইল প্রোফাইলের মধ্যে ছবি কেন রাখেন। এটা কোন নূর, কোন নেক আমল যার জন্য এত অস্থিরতা? এই অস্থিরতা প্রমাণ করে দাল মে কালা হয়, এটা ভালো জিনিস না। আমি আপনাদেরকে স্পষ্ট বলি, সারা বিশ্বের ওলামায়ে দ্বীন এটা জানুক, মুসলমানরা জানুক যে ছবি তোলা, যে কোনো প্রাণীর ছবি তোলা, মানুষের ছবি তোলা, সব ধরনের ছবি তোলা হারাম এবং কঠিন হারাম এবং গুনাহ কবিরা। মুসলিম শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের ব্যাখ্যায় ইমাম নববী রাহমাতুল্লাহ লিখছেন যে ইন্না তাসফির قال العلماء ان تصوير سورة الحيوان حرام شديد التحريم وهو من الكبائر। যে কোনো প্রাণীর ছবি বানানো কঠিন হারাম এবং এটা কবিরা গুনাহ। একই কথা একদম হুবহু এটা ইবনে আবিদিন সামি রাহমাহুল্লাহর মতো ফকিহ তিনি ফতোয়া সামিতে উল্লেখ করে তো সেখানে আবার এই কথা একই কথা লিখছেন যে সমস্ত ফুকাহায়ে উম্মতের ইজমা, সকল ঐক্যমত যে এটা হারাম এবং গুনাহ কবিরা। হঠাৎ করে আমাদের হুজুররা কেন যে ছবির ব্যাপারে ঢিলা হয়ে গেছে, কোনো ভালো কথা এটা না। ওলামা মাসায়েখের দায়িত্ব হলো আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সঙ্গে জোড়া। আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সঙ্গে জুড়বার মাধ্যম কি ছবি, এই ভিডিও ক্যামেরা? বড় অন্যায়, বড় অন্যায়, বড় অন্যায়, বড় খারাপ কথা, অনেক বেশি আমাদের জন্য ক্ষতিকর বিষয়। যে উলামায়ে দ্বীনের দ্বারা পৃথিবীতে মানুষ এত আলো পাইতেছে, মধ্যখানে এই কাজটা কেন যোগ করছেন আপনারা? মাওলানা তাকি উসমানী সাহেবের অলিকে রেফারেন্স দেন, ভুল করেন আপনারা। মাওলানা তাকি উসমানী সাহেবকে চেনেন না। এই গত বছর আমরা উমরা করতে গেলাম, তো ওখান থেকে আমরা যেদিন আমি যে রাত্রে ফিরে আসছি সেই রাত্রে তিনি মদিনা শরীফে পৌঁছছেন। উনি নফল নামাজে দাঁড়াইছেন, যখন লোকেরা ছবি তুলতে লইছে তো উনার খাদেমরা ভীষণভাবে তাদেরকে রাগ করছে এবং বাধা দিয়েছে যে হযরত কঠিনভাবে নিষেধ করেন, কেন আপনারা ছবি তুলতেছেন? হ্যাঁ, আবার এই ইদানিং মাত্র কয়েকদিন আগে তিনি উমরা করে করাচিতে ফিরে আসলেন, সেখানে উনি নফল নামাজ মসজিদে নববীতে পড়তে দিলে লোকেরা ছবি তুলতে লইছে। উনার খাদেমরা দাঁড়ায় পাহারা দিতেছিল, তারা কঠিনভাবে সেটাকে প্রতিহত করছে। মাওলানা তাকি উসমানী সাহেবের নামে নিজের স্বার্থ রক্ষা করতেছেন, আপনি নিজের খায়েশ রক্ষা করার জন্য তাকি উসমানী সাহেবের নাম নিতেছেন। নাহলে ডাইরেক্ট তাকে জিজ্ঞেস করেন, আমরা ক্যামেরা নিয়ে ঘুরি, ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরি, আপনার কি ফতোয়া? তাকে জিজ্ঞেস করেন না। আফসোসের কথা। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনি দারুল দেওবন্দের আকাবের দিনকে মানেন কিনা? হ্যাঁ, মুফতি মাহমুদ হাসান গঙ্গুইর মতো এত বড় মুফতি, এত বড় ফকিহকে মানেন কিনা? তিনি এরকম আসতেছিলেন, দাওরায়ে হাদিসের সবক পড়াবেন, হাদিসের সবক পড়াবেন। মুফতি ইব্রাহিম সাহেব বললেন, হযরত কে জানি ছবি তুলছে আপনার, এই যে একটা আলো চমকে গেল। তিনি বললেন, আমার হুইল চেয়ার এখানে থামাও, সামনে নিও না। এরপরে তিনি বললেন, ঘোষণা করো, এলান করো, এখনই ছবি যেন সে ডিলিট করে, যদি না করে আমি এখন বদদোয়া করব। ওই লোক ভয়ের চোটে ছুটে এসে পরে বলে যে হযরত আমি করছিলাম এই কাজ, আমি ছবি ডিলিট করে দিলাম। তো দেখেন, এই হচ্ছেন আমাদের আকাবের দিন। আমাদের আকাবের দিনের অনেক ঘটনা এই ছবির ব্যাপারে। আমি সে কথা বলতে গিয়ে এখন কথা লম্বা হবে। যে মূল কথা বলতেছিলাম সেটাই আমি সে ফিনিশিং এর দিকে যাইতে যাচ্ছি। কি কথা বুঝতেছেন? তো একটা হচ্ছে আমাদের ফরজ ওয়াজিব আমলগুলো যেন আমরা ঠিক মতো করি, হ্যাঁ, আর গুনাহ করবো না ইনশাআল্লাহ তাআলা। আর গুনাহ হয়ে গেলে অবশ্যই তওবা করবো, আল্লাহর নিকট মাফ চাইবো। এখন লোকেরা মনে করে যে আমার কোম্পানির প্রধানের সঙ্গে আমার উল্টাপাল্টা ব্যবহার, তিনি তো মাফ করলেন না। আরে রব্বুল আলামিন কি কোনো কোম্পানির মালিক? কি পাগলামি! রব্বুল আলামিনের সিফাত এবং গুণাবলীর মারেফত, সেটা সঠিক পরিচয় আমাদের নাই, আমাদের উলামায়ে কেরামেরও নাই, মাশায়েখ এবং আউলিয়াদের মাশায়েখের মধ্যে অধিকাংশ লোকেরই নাই। কথা বুঝতেছেন? খালি ঘুরলে হবে না, খেলাফত 10,000 পাইলে হবে না। হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, নূরে ফাম কিসি ফানি ফিল্লাহ বাকি বিল্লাহ के सोबत के बिदून हासिल नहीं होता। दीनेर नूर वाला बुझ पैदा হয় না যতক্ষণ পর্যন্ত কামেল মুত্তাবে শরীয়ত মুত্তাবে সুন্নত কোন কামেল ওলির সোহবত মানুষ না উঠায়। আমরা খেলাফত পায় বস খুব খুশি, নিজের ইসলাহের ফিকির নাই,
তাকওয়ার জিন্দেগি বানানোর ফিকির নাই এবং কোন কামেল ওলি আল্লাহর সোহবতে উঠা বসা করার ফিকির নাই। এইরকম লক্ষ লক্ষ খেলাফতের কারণে মানুষ ওলি আল্লাহ হয় না। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, ওলি আল্লাহ হওয়ার জন্য ওলি আল্লাহর কাজ করতে হয়। কারে শয়তানি কুনাত নামাজ বলি গার বলি নাস্তি লানত বার বলি। শয়তানের কাম করে কেউ যদি মনে করে আমি ওলি আল্লাহ, তো এইরকম ওলির উপর আল্লাহর লানত নাজিল হয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমি পরিষ্কার আপনাদেরকে বলতেছি, সব আকাবেরদের এই ব্যাপারে একমত, গুনাহমুক্ত জিন্দেগি বানাবে সে ওলি আল্লাহ হয়ে যাবে। আর দেখলেন ইব্রাহিম ইবনে আদম রাহিমাহুল্লাহর ঘটনা, যে আজকে তওবা করে এত ঊর্ধ্বে উঠলো, এক দুইজন না, বহু লোকের ঘটনা এরকম আছে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তা আমরা কি এর জন্য প্রস্তুত যে ইনশাআল্লাহ ফরজ ওয়াজিব আমরা ঠিক মতো আদায় করব, গুনাহ করব না? এর জন্য আমরা সকলে প্রস্তুত ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন। আপনার বন্ধুরা আপনার মহব্বতে ব্যাকুল হয়ে এইভাবে সকলে হাত তুলছে, এক হাত থেকে দুই হাত তুলছে। রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে আপনার ওলি হিসাবে কবুল করেন। হিম্মত করবো ইনশাআল্লাহ, আমরা আমাদের কাজ হয়ে যাবে। আরেক বিষয়, লোকরা মনে করে মুসলমান সব জাহান্নামে যাবে। আজীব ধরনের মৌলবী মোল্লার দল। আরে সব মুসলমান জাহান্নামে গেলে তো জান্নাতে যাবে কে? আমেরিকার খ্রিস্টানরা, হ্যাঁ, ইসরায়েলের ইহুদিরা এবং পৃথিবীর যত সব কাফের মুশরিকরা, মুসলমানই জান্নাতে যাবে। কি পাগলামি! হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলেন, আনা ইনদা জন্নে আবদি বি। আমরা তো এইটুকু জানি বুখারী মুসলিমের হাদিস, কিন্তু মুসনাদ আহমদের হাদিসটা আর একটু লম্বা। আনা ইনদা জন্নে আবদি বি ফাইন জন্না বি খায়রান ফালাহু ওয়া ইন শাররান ফালাহু। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন, আমি আমার প্রতি আমার বান্দা যেরকম ধারণা পোষণ করে ওর সঙ্গে আমি সেরকমই ব্যবহার করি। হ্যাঁ, যদি সে আমার প্রতি ভালো ধারণা পোষণ করে ওর সঙ্গে আমি ভালো ব্যবহার করবই। শুনতেছেন ভাইয়েরা? আর যদি ও আমার প্রতি খারাপ ধারণা পোষণ করে সেটার পরিণতি সে পাবে। কি কথা বুঝতেছেন? তো আমরা আল্লাহর প্রতি কি ধারণা করব? যেহেতু আমাদের গুনাহটুনা হয়ে গেছে, আল্লাহ জম্মের ধোলায় আমাদেরকে দিবে এইটা মনে করব? আমাদের আল্লাহ সীমাহীন দয়াবান, সাবাকাত রাহমাতি গজবি। আল্লাহ নিজে বলছেন আমার গুসা আছে, আমার দয়া মায়াও আছে, কিন্তু আমার গুসা থাকে পিছনে, দয়া মায়া সবসময় আগে আগে থাকে, দয়া মায়া অগ্রগামী থাকে। সেই মহান আল্লাহর কাছে আমরা সকলে আশা করবো, এই সুধারণা রাখবো। রব্বুল আলামিন কালকে আমাদের বলবেন, তুই তো একটা দুষ্ট, যা তো মাফ করে দিলাম, চল জান্নাতে যা। এই ধারণা আমরা রাখতে পারবো না? মহান রফিক কোথায় গেল? এই হাদিস শোনায় দিবে একটা? হ্যাঁ, এই হাদিসের এই বক্তব্য, এটা অনেকে বুঝেও না। এই বক্তব্যের হাদিসের এই বক্তব্য, এই মর্মের পক্ষে একটা হাদিস শুনায়া আমার কথা শেষ করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা আমাদেরকে শুনাইছেন। কত সব কথা হাদিসের মধ্যে আছে, কোরআনে পাকের মধ্যে আছে, বাইরে যাওয়ার এমন কোনো বেশি দরকার পড়েই না। হ্যাঁ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝানোর জন্য, আমরা যেন হেদায়েতের পথে সহজভাবে চলতে পারি, সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদেরকে, দেখো পূর্ববর্তী কোন উম্মতের মধ্যে দুই বন্ধু ছিল, দুটোটাই ইমানদার। একটা একদম ভালো দরবেশ। কি আপনারা দরবেশ বুঝেন না নাকি? দরবেশ মানে বেআমল না আমলওয়ালা? তাহলে বুঝছেন, একটা হলো ভালো দরবেশ, আর একটা একটু দুষ্ট, খালি উল্টা পাল্টা করে, গুনাহ করে, ওখানে গিয়ে একটু গান শুনে আসে, ওইখানে গিয়ে একটু আড্ডা দেয় ভুল জায়গাতে, গুনাহের জায়গাতে, কিন্তু দুজনেরই বন্ধুত্ব। তো ওই যে ভালো, সে ওই বন্ধুকে বলে, তুই কিন্তু কাজটা ভালো করতেছিস না, কতবার বললাম তুই থামলি না, তো কাজটা ভালো না রে, কাজটা ভালো না। কি কথা বুঝেন না? তো তখন বলে কি, দেখো আমি আসলে তো গুনাহগার, তা আমার একটা দিলের হালত হলো, আমার মন বলে রব্বুল আলামিন কিয়ামতে আমার দিকে বলবেন, যা এ দুষ্ট, মাফ করে দিছি, যা জান্নাতে। তো ও আবার আরেকদিন আবার দেখে একটা বন্ধু দরবেশ সাহেব, তো আবার খেপে। আমাদের মধ্যে বহু লোক এরকম আছে, বেনামাজি দেখলে খেপে, একটু দাঁড়িয়ে এদিক সেদিক হলে খেপে, পোশাকা দিয়ে এদিক সেদিক হলে খেপে, টুপি একটা নিজের পছন্দের কোনো লাইনের না হলে খেপে।
এইরকম খেপার লোক অনেক, এগুলা উজব কিবিরের কারণে অথবা নিজের দিনই বুঝ সই না থাকার কারণে। মুসলমানের এত দোষ দেখতে যাও কেন? আমার নিজের দোষের নাই অভাব। কি কথা বুঝেন নাই? সে চালুন ছিলেন, চালুন, হ্যাঁ, চালুন আর সুই এক জায়গায় থাকে না, ভিন্ন ভিন্ন জায়গায়। চালুন থাকে চালুনের জায়গায়, রান্নাঘরের আশপাশে কোনো জায়গায় থাকে, তো আর সুই থাকে আরেক জায়গায়। হঠাৎ একদিন সুইর লগে চালুনের দেখা হয়েছে। দেখা হলে পরে তখন চালুন সুইকে বলে, কিরে তোর পাশা এরকম সেদা কেন? কি কি তোর পাশায় এত বড় সেদা কেন? তো সুই তখন বিনয়ের সাথে বলল, মামা আপনার শ্রদ্ধা রেখে আমি বলতেছি, নিজের পাশা দেখেন খেয়াল করে। আমার নিজের কত অসংখ্য গুনাহ, একটার জন্য ধরলে কোনো রক্ষা নাই জাহান্নাম ছাড়া। সেইটা না দেখে তাম দুনিয়ার সব আলেম, হাজি, গাজী, মুসল্লি, আত্মীয় স্বজন, পরিচিত সবার খালি দোষ দেখতেই থাকি। এই নজর, এই চরিত্র ইমানি চরিত্র না, দূষিত চরিত্র। কালকে আমাদের বিপদ হওয়ার আশঙ্কাই প্রবল। এর থেকে তওবা করা চাই, নিজেকে বাঁচানো চাই। এই বিষয়টা যদি লম্বা করা যায় তো ভালো হইতো, কিন্তু সময় এত নয়, আমি এখন লম্বা করতে পারবো না। ঘটনাটা শুধু শুনে হাদিস শরীফের এই দুজনের মৃত্যু হয়েছে। হ্যাঁ, দুইজনেরই মৃত্যু হয়েছে। হ্যাঁ, তো ওই যে বন্ধু দরবেশ, সে একদিন ওরে কোনো গুনাহের কাজ করতে দিকে এমন খেপছে, কিভাবে বলে, এই শোন, তুই এত পাজি, এত সীমালঙ্ঘনকারী, আল্লাহর কসম আল্লাহ কিন্তু তোরে মাফ করবে না। কি রকম ঠিকাদার যে দুইজনের মৃত্যু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের সামনে দুজনকে হাজির করা হয়েছে। আল্লাহ তাআলা গুনাহগার, যে ওই গুনাহগার মুমিন, তাকে বললেন যে, এই তুমি এইসব করছো কেন? এত নাফরমানির কাজ তুমি করলা, কি কেন করছো আমাকে বলো। ও বিনয়ের সাথে মিনতি করে বলে যে, আল্লাহ আমি মনে করছিলাম কি আপনি আমার দেখলে বলবেন যে তুই তো নষ্টই, যাক মাফ করে দিলাম। সব সময় আমি আমার মনে এটা আসত, আপনি মাফ করে দিবেন। তো তাই যা মাফ করে দিলাম, তুই জান্নাতে যা। ওই দরবেশ সাহেব, যে বহুত লোক আমাদের মধ্যে ওই দরবেশের মেজাজের, বড় অন্যায়, হাদিস পড়ায় এই পর্যন্তই, কিন্তু এর থেকে শিখতে হবে আমাদের জীবনে, সেটা আনতে হবে, তখন তো আমরা কামিয়াব হব। আল্লাহ সেই বুঝ আমাদেরকে দেন, আর এই বুঝ আসে কোন কামেল ওলির সোহবতের বরকতে। এইবার দরবেশকে ধরছেন, এই তুমি আমার বান্দাকে যে বললা, আল্লাহর কসম তোরে আল্লাহ কিন্তু মাফ করবে না, তোমার এই ঠিকাদার দিছিল কে? কোনো উত্তর নাই। ফেরেশতাদেরকে বললেন, যাও ওকে নিয়ে ধরে জাহান্নামে ফেলে দাও। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? লাভটা কি হলো? এজন্য এলেমের জোর, আমলের জোর দেখানো বড় অন্যায়। এরকম জোর দেখানোর দরপর্দা, এর পিছনে অর্থ থাকে নিজের গুণাবলীর উপর তার নজর, যেটাকে আরবিতে এজাব বলে, উর্দুতে উজুব বলে, যার মানে যে নিজের উপর নজর, নিজের আমলের উপর, এলমের উপর নজর। এটা ধ্বংসাত্মক। এইরকম রোগ, আত্মপ্রসাদ জাহান্নামে পৌঁছে দেয়। আরেকটা হলো অহংকার, যে ওদের সকলের চেয়ে আমি ভালো, কশির কালের কথা মনে করতে নাই। আর এই পৃথিবীতে এত বড় মানুষ, হুজ্জাতুল ইসলাম মাওলানা কাসিম নানতুর রহমতুল্লাহ আলী, মাওলানা ইয়াকুব নানতুর রহমতুল্লাহ আলী, বা ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলী, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আউলিয়া তারা, তাদের শেখ হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলী, কত বড় মানুষ তিনি মক্কা শরীফে হাকিমুল উম্মত থানভী বলেন, কাবা শরীফের সামনে এশার নামাজের পরে এক পর্যায়ে 2 রাকাত নফল পড়তেছেন, সেজদার মধ্যে 2 রাকাত নফলের কথা উল্লেখ নেই, সেজদার মধ্যে সেজদায় পড়ে রাত ভর কাঁদতেছেন আর বলতেছেন, আয় খুদাই বান্দারা রুসওয়া মাকুন গর বদম মান সিররে মান পয়দা মাকুন। আল্লাহ, আমার এই যে গুনাহ কারো কাছে প্রকাশ করেন না, আমি খারাপ, আমার এই দোষ কারো কাছে প্রকাশ করেন না। আয় খুদাই বান্দারা রুসওয়া মাকুন, আয় আল্লাহ আমার গুনাহ প্রকাশ করে দুনিয়া আখিরাতে আমাকে অপদস্থ করেন না। গর বদম মান সিররে মান পয়দা মাকুন, গর মরাই বার সত্তারি কুনি তওবা করদম মান জিহর না করদানি
আল্লাহ এইবার আমি আপনার কাছে বলি, এইবার যদি আপনি আমার মাফ করে দেন, আমি আপনার সঙ্গে ওয়াদা করতেছি আর কোনো গুনাহ করব না। আরে আল্লাহ একবার আশ্চর্যের বিষয় যে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বিস্ময়কর এক ওলি আল্লাহ। মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি বলতেন, হাজী ইমদাদুল্লাহ সাহেব এই জমানায় আসলেও তার দিন হলো সাহাবাদের জমানার মতো। ওনার একটা আশ্চর্য একটা কারামত শুনাই, কি মানুষ তিনি। খাদেম সঙ্গে হাজী ইমদাদুল্লাহ সাহেব তিনি মক্কা শরীফে হঠাৎ একটা পাহাড়ে উঠছেন, পাহাড় থেকে নামছেন মদিনা শরীফ, একটু আগে রওজা শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে সালাম করে তারপরে তিনি আবার ফিরছেন সেই পাহাড়ে উঠছেন, ফের নামছেন তো মক্কা শরীফ। কি কথা বুঝতেছেন ভাইরা? মক্কা শরীফ, মক্কা থেকে মদিনা কত দূর? 450 কিলোমিটার। কিন্তু উনি পাহাড়ে উঠলেন, নামলেন তো মদিনা শরীফ, পাহাড়ে উঠলেন আবার নামলেন তো মক্কা শরীফ। কি কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ। তো খাদেম হযরতকে বাসায় পৌঁছে দিয়ে ভাবলো, আরে এই পাহাড়ের খবর তো আমার জানা ছিল না, আমি হযরতকে পৌঁছে দিয়ে একটু পাহাড়টা চিনে রাখি, যাতে এই সুবিধা আমি ভোগ করতে পারি। হযরতকে কামরায় পৌঁছে দিয়া পালায়া চুপচাপ গিয়ে ওই পাহাড়ের খোঁজে গেছে, গিয়া দেখে যে কোনো পাহাড় আর খুঁজে পাওয়া যায় না। আরে এটা তো পাগল হাজী ইমদাদুল্লাহ সাহেব রহমুল্লাহর কারামত ছিল। হযরতের বিস্ময় করো এক এক কারামত, কিন্তু সেগুলো শোনানোর সময় কই। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আমার উদ্দেশ্য হচ্ছে এই কথা বলা যে এত বড় কারামত যার, এত বিস্ময় কারামতের অধিকারী যে মহান বুজুর্গ, তিনি কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করেন। আমার প্রিয় বন্ধুরা, এর থেকে আমাদের সবক নিতে হবে। আমরা সব গুনাহগার, আমি গুনাহগার, আল্লাহ আমাকে মাফ করেন। হাজার আমল করলাম, কিন্তু হে আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করেন। টুটা বুটা ভাঙ্গাচুরা আমলগুলো আপনি নিজ দয়া কবুল করেন। ভারতের দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জতুল ইসলাম মাওলানা কাসেম নানতুর রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য ধরনের আলেম দ্বীন ছিলেন। তিনি আল্লাহর কাছে দোয়া মুনাজাত করতেন আর কাঁদতেন আর বলতেন, এলাহি গারকে দরিয়ায়ে গুনাহম তুমি দানি ও খুদ হস্তি গওয়াহম। আয় আল্লাহ আমি কঠিন গুনাহগার, আপনি তো সব জানেনই, আপনি তো সেই সব গুনার খবর রাখেন। হ্যাঁ, গাদা খুদরা তোরা সুলতান তুদি দাম বদর গাহে তুয়ায় রহমা দবি দাম। আমার মতো অসহায় যখন আমি দেখলাম যে আপনি সীমাহীন গুনাহবলীর অধিকারী, আপনি বড় বাদশাহ, সমস্ত বাদশাহ, দুয়ারে ছুটে আসছি, আপনি আমাকে মাফ করে দেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আমরা হিম্মত করব সকলে, আমরা ইনশাল্লাহ ফরজ ছাড়বো না। ফরজ কি কোটি কোটি? সূর্য কয়টা? একটা। চন্দ্র কয়টা? একটা। নফলের পরিমাণ অসংখ্য, কিন্তু ফরজের পরিমাণ কম। আল্লাহ পাক অল্প আমল করায় বান্দাকে জান্নাত দিতে চান। কথা বুঝতেছেন? খায়রুল আমালে মা দিম আলাইহি ওয়া ইন কাল্লা। অল্প আমল কিন্তু রীতিমতো বন্ধ এটা পালন করে যায়, এই অল্প আমল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। এজন্য আমার ভাইরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, রমজান মাসের রোজা রাখি, হজ ফরজ হলে হজ করে নিই একবার, জাকাত ফরজ হলে প্রতি বছর জাকাত দিই। আর যদি হজ ফরজ নাই, জাকাত ফরজ নাই, তাহলে থাকলো 5 ওয়াক্ত নামাজ আর হলো রমজানের রোজা। শরীর পর্দা করব, হালাল খাবো, গুনাহ থেকে দূরে থাকবো। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। মুখতাসার দোয়া করি একটু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়ারহামনা রব্বানা লা তাদা লানা যামবান ইল্লা গফারতা ওয়া লা হামমান ইল্লা ফাররাজতা ওয়া লা দাইনা ইল্লা কাযাইতা ওয়া লা মারিজান ইল্লা শাফাইতা ولا حاجة يا لك رزقا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين. আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, সারা পৃথিবীর সকল মুসলমানকে মাফ করে দেন, আমাদের সকলকে আল্লাহ ভালো বানায় দেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে শামিল করেন, আমাদেরকে আমাদের পরিবার পরিজন সন্তানাদি খানদান সারা বিশ্বের যত আহবাব ও মুহিব্বিন সকলকে আল্লাহ ভালো বানায় দেন। তামাম উলামায়ে দ্বীন, মাশায়েখ, উম্মত, তুলাবায়ে কিরাম, সালেকিন সকলকে আউলিয়া সিদ্দিকীন রূপে আপনি কবুল করবেন। আমাদেরকে
ইসলাহ করে দেন, আমাদেরকে তাসকিয়া দান করেন, কামিল তাকওয়ার জিন্দেগি আমাদের নসিব করেন, আপনার ইয়াদ বলা, আপনার জিকির বলা অন্তর এবং জবান ও জিন্দেগি আমাদেরকে দান করেন। আল্লাহ জামিয়া মাহমুদিয়াকে কিয়ামত পর্যন্তের জন্য কবুল করেন। মাহমুদিয়া আমাদের সব জরুরত গায়বী খাজানা থেকে পুরো করে দেন। আমাদের যে বুজুর্গান শুয়ে আছেন এখানে, আল্লাহ তাদেরকে মাফ করেন, তাদেরকে জান্নাতুল ফিরদৌস আলা মাকাম নসিব করেন। বরিশাল মাহমুদিয়া মাদ্রাসার যত আমাদের আসাতিজা کرام বুজুর্গান দ্বীন, আমাদের সমস্ত আসাতিজা বুজুর্গান দ্বীনকে জান্নাতে আলা মাকাম দান করেন। তাদের সন্তানাদি আওলাদ ফরজন্দকে আল্লাহ বড় বড় ওলি বানান, বড় বড় আলেমে দ্বীন বানান এবং অনেক সম্মানিত করেন, খাস মকবুলিয়ত মাহবুবিয়ত নসিব করেন। আল্লাহ মাদ্রাসার তালিম তরবিয়ত এবং মালিয়াত সবকিছুর ভিতরে বরকত আর বরকত দেন, তারাক্কি আর তারাক্কি নসিব করেন, তাম পেরেশানি থেকে মাদ্রাসাকে হেফাজত করেন। আল্লাহুম্মা রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এই বৃহত্তর বরিশালে অনেক মুসলমান ভাইয়েরা আমার সঙ্গে সম্পর্ক রাখেন। আমি সকলকে বলি, যারা আমার সঙ্গে মহব্বত রাখেন, সম্পর্ক রাখেন, সকলেই জামিয়া মাহমুদিয়ার সঙ্গে মাহমুদিয়াকে মহব্বত করবেন এবং জামিয়া মাহমুদিয়ার ভরপুর সহযোগিতা করার ফিকির করবেন, চেষ্টা করবেন। আমার অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠানে জামিয়া মাহমুদিয়া, আমার উপরে এই প্রতিষ্ঠানের অনেক বড় এহসান, এই প্রতিষ্ঠানের বুজুর্গান দ্বীনের অনেক বড় এহসান। মাশাআল্লাহ, বসুন ভাই। আলহামদুলিল্লাহ, হযরত ওয়ালা যেই মন খুলে বয়ান করেছেন, আমরা মাঠ ভরা, চতুর্পাশে কোনায় কোনায় ভরে গেছে। আমাদের একটি মনের তৃপ্তি হলো হযরত ওয়ালা জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া মাদ্রাসায় একসময় পড়াশোনা করেছেন। আলহামদুলিল্লাহ। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত, মনে রাখো, বলো খানকা ইয়াদগারে হাকিমুল উম্মত। হাকিমুল উম্মতের স্মৃতি এখানে স্মরণকারী খানকা। হ্যাঁ, হাকিমুল উম্মতের কথাবার্তায় আলোচনা হয় আলহামদুলিল্লাহ, একটা নাম, কিন্তু তামাম আকাবের কথাই আলোচনা হইতে থাকে আলহামদুলিল্লাহ। বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আছে। তো ছাপড়া মসজিদ, সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার। আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায়। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন, সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।